নমস্কার, এপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আজ কিন্তু রয়েছে লেদার ব্যাগের কালেকশন। তোমাদের যেমন কাল কথা দিয়েছিলাম যে আজ লেদার ব্যাগের লাইভ হবে, সো আজকে লেদার ব্যাগের কোনো লাইভ অ্যালার্ট দেওয়া হয়নি। দুদিন ধরে শরীরটা একদম ভালো না থাকার কারণে লাইভ অ্যালার্টটাও সেভাবে দেওয়া হয়নি। তো আজকে লেদার ব্যাগের লাইভ রয়েছে, আমি লিঙ্কটা শেয়ার করি, ততক্ষণ তোমরা প্লিজ লাইভটা জয়েন করো, কারণ আজকের লাইভে কিছু স্পেশাল অফার্স রয়েছে এবং কিছু শেয়ার করার রয়েছে ইনফরমেশন। সো প্লিজ লাইভটা জয়েন করো, আর লাইভের শুরুর দিকটা অ্যাটলিস্ট থেকো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আমি একটু লাইভটা শেয়ার করে নিয়ে তোমাদের কানেক্ট করছি। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমি একটু লিঙ্কটা শেয়ার করবো, তাই একটু সময় নেব, দেন লাইভটা স্টার্ট করবো। চলো আচ্ছা, সো ওয়েলকাম টু মাই লাইভটা স্টার্ট করবো আজকে। থ্যাংক ইউ তনুশ্রীদি, ওয়েলকাম টু মাই লাইভ, লেদার ব্যাগের লাইভটা স্টার্ট করব। তার আগে কিছু জিনিস তোমাদের বলে রাখি, বেশ অনেক দিন পরে লেদার ব্যাগের লাইভে এলাম। লেদার ব্যাগের লাইভ নিয়ে লাইভের প্রথমেই পার্টটুকু শোনা কিন্তু ভীষণই দরকারি, আদারওয়াইজ তোমাদের পরবর্তীতে বুকিং করতে সমস্যা হবে এবং হঠাৎ করে বুঝতে পারবে না কি থেকে কি হয়ে যাচ্ছে। লেদারের প্রাইস আমাদের ইনক্রিজ করছে, আমি অলরেডি এটা গতকালই বলে রেখেছিলাম, এবং প্রাইস ইনক্রিজ করছে কিন্তু 10 টাকা 20 টাকা না, অলমোস্ট মিনিমাম 200 টাকা অ্যান্ড 200 প্লাস প্রত্যেকটা ব্যাগের ক্ষেত্রে। এবার এটা ডিপেন্ড করছে ব্যাগের প্রাইস কিরকম, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বলে দেব, আপাতত এটা বলে রাখছি। তো এটা আজকে যে লাইভটা করছি সেটা হলো লাস্ট লাইভ, যেখানে আমি গত 3 বছর 4 বছর ধরে যে প্রাইসে দিয়ে যাচ্ছি সেই প্রাইসে কন্টিনিউ করার, এটাই লাস্ট লাইভ। এরপরে এপ্রিল মাস থেকে আমাদের নতুন নতুন যে স্টকগুলো রেডি হবে, বা রেডি এখনো যেগুলো হচ্ছে, ধরো বা নতুন যে স্টকগুলো এপ্রিল থেকে রেডি হবে বা যেগুলো আসবে, সমস্তটারই কিন্তু প্রাইস ইনক্রিজ করে যাবে, প্রত্যেকটা পিসের প্রাইস ইনক্রিজ করে যাবে, কারণ লেদারের প্রাইস প্রচুর পরিমাণে ইনক্রিজ করে গেছে। আজকের লাইভে তোমাদের ওই জন্য আমি স্পেশাল একটা অফার দেব, আমাদের ইনস্টলমেন্ট সিস্টেমটাও সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। আজকের লাইভেও তোমাদের ইনস্টলমেন্ট সিস্টেমটা যেটা থাকবে একটু ডিফারেন্ট থাকবে, লেদার লাইভেই শুধু আমাদের এই ইনস্টলমেন্ট সিস্টেমটা থাকে। তো আজকের লাইভের যে ইনস্টলমেন্ট সিস্টেমটা থাকবে, অন্যান্য দিনের ইনস্টলমেন্ট সিস্টেম আর আজকের সিস্টেমটা একটু আলাদা। আজকের লাইভের যে ইনস্টলমেন্ট সিস্টেমটা থাকবে সেটা প্রথমে বলে রাখি, আজকে দুটো টাইপ অফ পেমেন্ট থাকবে। যারা ফুল পেমেন্ট করছো, এখানে তো কোনো রকম কিছু বলারই নেই, ফুল পেমেন্ট করে দিচ্ছ এবং কোনো রকম শিপিং চার্জ লাগছে না সেক্ষেত্রে, যারা পুরো অ্যামাউন্ট পেমেন্ট করছো। বাট যারা ইনস্টলমেন্টে পারচেস করছো তারা দুভাবে পারচেস করতে পারবে। এক হচ্ছে ব্যাগের প্রাইসের 50% এখন দিয়ে বুক করে রাখতে পারবে, এবং বাকি 50% এপ্রিল মাস
ইমিডিয়েট মার্চ মাস এটা চলছে, ইমিডিয়েট নেক্সট মান্থ হচ্ছে এপ্রিল। এপ্রিলের, হ্যালো মেঘা, গুড ইভিনিং। এপ্রিলের 7 তারিখের মধ্যে, 7th of এপ্রিলের মধ্যে বাকি অ্যামাউন্টটা পে করে দিতে হবে, এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে মিনিমাম 500 দিয়ে তোমরা যে কোনো ব্যাগ আজকের জন্য বুক করে রাখতে পারবে, ঠিক আছে? মিনিমাম 500 দিয়ে যে কোনো ব্যাগ আজকের জন্য তোমরা বুক করে রাখতে পারবে, ইনক্লুডিং পার্স, ওকে, ইনক্লুডিং পার্স, সমস্ত ব্যাগ। এই ফেসিলিটিটা একমাত্র আজকের জন্য, মার্চ মাসের জন্য তোমাদের দিয়ে রাখছি। তার কারণটা হচ্ছে অনেকেই প্রিপেয়ার্ড নও, অনেকেই হয়তো হঠাৎ করে একবারে পুরো অ্যামাউন্ট পে করে শপিং করতে পারবে না, তার কারণ অনেকেই ব্যাগের প্রাইস বুঝবে না বা জানবে না, নতুন টাইম দেখবে, তাই তাদের জন্য মিনিমাম 500 দিয়ে তোমরা বুক করে রাখতে পারবে। এবং বাকি যে অ্যামাউন্টটা থাকবে, হ্যালো স্পৃহাদি, গুড ইভিনিং, বাকি যে অ্যামাউন্টটা থাকবে তোমরা যদি 4000 টাকার ব্যাগও আজকে কেনো, যেহেতু লেদার ব্যাগের লাইভ, ব্যাগের প্রাইস যথেষ্ট হাই, তোমরা 4000 টাকার ব্যাগও যদি আজকে কেনো সেটাও তোমরা 500 টাকা দিয়ে আজকে বুক করে রাখতে পারবে। কিন্তু রেস্ট অ্যামাউন্ট অর্থাৎ 3500 টাকা যেটা থাকবে সেই পুরো অ্যামাউন্টটা কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইকে বুক করে রাখতে হবে। এই টাইমের জন্য ইয়ার এন্ডিং হচ্ছে, আমাদের প্রচুর অডিট, ক্যালকুলেশন, হ্যানা ত্যানা এসব সমস্ত কিছু থাকবে। পুরো নতুন লট লেদার আমাদের আসছে এবং তার পুরো প্রাইস হিউজ ইনক্রিজ করেছে। হ্যালো শর্মিলা আন্টি, ওয়েলকাম টু মাই লাইভ, ঠিক আছে? তো সেই কারণে বললাম যে এরকম না যে 10 টাকা 20 টাকা, ফ্যাব্রিক ব্যাগের মতো লেদার ব্যাগের প্রাইস বাড়ে না, ফ্যাব্রিক ব্যাগে 20 টাকা 25 টাকা এরকম প্রাইস বাড়ে, বাট ফ্যাব্রিক ব্যাগের প্রাইসটা ঘন ঘন বাড়ে, 6 মাস অন্তর বাড়ে, 2 মাস অন্তর বাড়ে, ফ্যাব্রিক ব্যাগে এরকম প্রাইস বাড়ে। আর লেদার ব্যাগের প্রাইসটা আমি জবে থেকে বিজনেস শুরু করেছি, ধরো 2021 থেকে আমি যে বিজনেসটা শুরু করেছি, 2026-এর এই মার্চের পর থেকে লেদার ব্যাগের প্রাইস একটা হিউজ ইনক্রিজ করেছে, ঠিক আছে? যেমন আমি 999-এ যে পার্সগুলো দিচ্ছি, পার্সগুলো আমি 2023-এ লঞ্চ করেছিলাম। 999-এর এই পার্সগুলো আমি তখন বলেছিলাম যে প্রথম 10টা না কটা কিছু 999-এ দেবো, বাট তারপরে ইনক্রিজ করবে, কিন্তু করিনি। লেদারের দামও সেরকম ভাবে বাড়েনি, আমিও বাড়াইনি। এখনো পর্যন্ত এই মার্চ অব্দিও এটা 999-ই রয়েছে, বুঝতে পারছো? 2026 প্রাইস কিন্তু একটুও বাড়েনি। বাট এবারে এই 999 টাকার পার্সটাই তোমরা, এই লটটা শেষ হয়ে গেলে নেক্সট এপ্রিল মাস থেকে যে লটটা আসবে, নতুন যে পার্সেল লটটা তৈরি হচ্ছে, সেটা তোমাদেরকে 1300 টাকায় পারচেস করতে হবে, ওকে? তো এই লাইভটার সুবিধা হচ্ছে, লাইভে কথাগুলো বলে রাখার কারণ লাইভটা 1 মাস পরে আর থাকবে না, আর এই লাইভটাতে যেহেতু এই প্রাইসিং গুলোও থাকবে না, তাই এই লাইভটা তোমরা ইউটিউবেও পাবে না, ঠিক আছে? তো লাইভটাও চলে যাবে, মানুষের মাথা থেকেও বেরিয়ে যাবে, ওই জন্য আমি ডিটেলটা এই লাইভে ইনফরমেশনটা দিয়ে রাখছি যে যাদের মনে হচ্ছে যে শপিং করার দরকার আছে, কোনো কিছু পছন্দ হচ্ছে বাট এই মুহূর্তে ফান্ড নেই, তোমরা মিনিমাম 500 দিয়েও বুক করে রেখে দিতে পারো। একদম তোমাদের সুবিধার্থে আমি এই জিনিসটাকে সেট করে রেখেছি। হ্যালো সুচিতা দি, ওয়েলকাম টু মাই লাইভ। এটা একটা, যাদের মনে হচ্ছে যে না পরের মাসে আমাকে অনেকটা অ্যামাউন্ট দিতে হবে, আমি এই মাসে হাফ পেমেন্ট করে দিই, তারা 50% পেমেন্ট করে দিতে পারবে। আমাদের এপ্রিল মাসে যখন আবার লেদার লাইভ হবে, তখন কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন পেমেন্ট স্ট্রাকচার আবার তৈরি হয়ে যাবে, ইনস্টলমেন্টের সিস্টেমও চেঞ্জ হয়ে যাবে, পেমেন্টের স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যাবে। তাই তখনকার কথা তখন বলবো, তখন এই লাইভও থাকবে না, সুতরাং আমার কোনো চাপ নেই। এটা ছিল আজকের বক্তব্য। তাহলে আলটিমেট জিনিসটা কি দাঁড়ালো? যারা পুরো অ্যামাউন্ট পেমেন্ট করছো, ওয়েল অ্যান্ড গুড। যারা করছো না, পার্ট পেমেন্ট করতে চাইছো, তারা দুটো ভাবে পেমেন্ট করতে পারো। এক হচ্ছে যে যা ব্যাগের প্রাইস তার 50% এখন পেমেন্ট করছো, বাকি 50% এপ্রিল মাসের 7 তারিখের মধ্যে পেমেন্ট করছো, এটা একটা জিনিস। আর 7 তারিখ মানে 7 তারিখ, এটা কিন্তু কোনোভাবেই 8 তারিখ 9 তারিখ 10 তারিখ কনসিডার করা সম্ভব হবে না, ঠিক আছে? বিকজ আমার 8 তারিখ থেকে 10 তারিখ অবধি আমার অনেক গুলো ইনভেস্টমেন্ট থাকে সেই সময়, তো তাই জন্য 7 তারিখটাকে আমাকে চুজ করে রাখতে হয়। আর এটা নিয়ে যেহেতু এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, মানে কাজের ক্ষেত্রে ব্যক্তিগত বিষয়, তো সেটা আমি খুব বেশি ডিসকাস করব না। আমার টাইম হচ্ছে 7 তারিখ, তো এই টাইমের মধ্যে পে করতে হবে। আর একটা হচ্ছে তুমি একদম মিনিমাম 500 টাকা দিয়ে বুক করে রাখতে পারো এই মাসে, জাস্ট 500 দিয়ে তুমি বুক করে রেখে দিলে, বাকি তোমার হাতে 15 to 20 ডেজ এখনো রয়েছে, তার মধ্যে তুমি সেভ করে নিলে যে বাকি অ্যামাউন্টটা তোমাকে দিতে হবে, এবং বাকি সেই অ্যামাউন্টটা তোমরা
এপ্রিল মাসের 7 তারিখের মধ্যে পে করে দিচ্ছ। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ধরো কেউ বেশি অ্যামাউন্টের ব্যাগ কিনছো, আমি বলছি বড়গুলোর ক্ষেত্রেই বলছি, ছোটগুলোর ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, বেশি অ্যামাউন্টের ব্যাগ কিনছো, তো সেক্ষেত্রে তোমার মনে হলো যে না তুমি পরের মাসে পে করতে পারছো না, এই মনে হওয়াটা যেন পরের মাসে গিয়ে মনে না হয়, এটা যেন এখনই মনে হয়, ঠিক আছে? আমি আমার মার্কেটিং এর ক্ষেত্রে বা আমি আমার সুবিধার্থে হয়তো আমি আমার মতন করে বলে যাব, কিন্তু তোমাদের কোনটা সুবিধা সেই সুবিধাটা কিন্তু তোমাদেরকেই বুঝতে হবে। তাই এই সাফারিংটা যেন পরের মাসে গিয়ে না হয়, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয় বা কোনো রকম মিসবিহেভিয়ার তখন যেন কিছু না হয়। তো সবটা ভেবে চিন্তে আমি আমার তরফ থেকে সব রকম ভাবে বলে দিলাম। কোনো সেলার বলবে না, ঠিক আছে? তোমাদের দিকটা দেখে কোনো সেলার বলবে না, সবাই তোমাদেরকে ওই ট্র্যাপেই ফেলে দেবে, বা ট্র্যাপ থেকে কিভাবে বেরোবে সেটা বলে দেবে না। আমি কত ভালো দেখো, নিজের প্রশংসা করছি, কেউ বলবে না তার জন্য। আচ্ছা চলো লাইভটা স্টার্ট করি তাহলে। কারোর কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। ফার্স্টেই পাউচ দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, ইনস্টলমেন্টে কিন্তু শিপিং চার্জ অ্যাপ্লিকেবল, ঠিক আছে? ইনস্টলমেন্টে শিপিং চার্জ অ্যাপ্লিকেবল, আর পার্সের ক্ষেত্রেও শিপিং চার্জ রয়েছে। পার্সে যদি তোমরা 999 টাকা পে করো, মোট কথা 1450 টাকার নিচে যারা শপিং করবে প্রত্যেকটা শপিংয়েই শিপিং চার্জ অ্যাপ্লিকেবল। 1450 টাকার ওপরে যাদের শপিং হবে সেটা যদি তোমরা পুরো পেমেন্ট করে দাও তাহলে শিপিং চার্জটা লাগছে না, আর ইনস্টলমেন্টে নিলে শিপিং চার্জ লাগছে। হ্যালো শিপ্রাদি, ওয়েলকাম টু মাই লাইভ। হয়ে গেছে, সো 10-15 মিনিট ডান আমার। এবার লাইভটা স্টার্ট করি। আমি লেদার দেখাবো। লেদারে, হ্যাঁ, লেদারের নতুন কালেকশন গুলো সব প্রাইস বেড়ে যাবে। এই যে এই পার্স গুলো 220 করে আমরা ক্যালকুলেট করছিলাম, এগুলো 250 করে প্রাইস হয়ে যাবে, 30 টাকা বেড়ে যাবে এগুলোতে প্রাইস, যেগুলো এখন তোমরা 220 করে পাবে। আমি প্রত্যেকটা মানে এখন আমার কাছে যেগুলো আছে সেগুলোর যেটুকু প্রাইস ক্যালকুলেশন হয়েছে তোমাদেরকে আমি বলে দেবো। ওই যে বললাম পার্সের প্রাইস 1300 টাকা হবে, পার্সের প্রাইস আছে এই মুহূর্তে 1000 টাকা, নেক্সট পার্সের প্রাইস হবে 1300 টাকা। এবার পার্স ইউজ করা বন্ধ করে দেবে বলো? না, বন্ধ করবে না। হ্যাঁ, অপশন চেঞ্জ করতে পারো ডেফিনেটলি, বাট কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাবে সেক্ষেত্রে, এটা মাথায় রেখো। চলো দাঁড়াও, স্টার্ট করব। আচ্ছা, পাউচগুলো আগে দেখিয়ে নি। হ্যাঁ, পাউচের কালার অপশন, এই রেডটা শেষ হয়ে গেছে না সাথে? রেড বা মেরুন কিছু নেই তো? হ্যাঁ, রেড বা মেরুন কিছু নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো। এগুলো হচ্ছে 220 করে পিওর লেদারের পাউচ পাবে তোমরা, 220 করে। ছোট ছোট পাউচ এগুলো রয়েছে। এই পাউচের মধ্যে কয়েন রাখতে পারবে, এটিএম কার্ড রাখতে পারবে, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কার্ডগুলো রাখতে পারবে। তাছাড়া তোমাদের ডকুমেন্টস ছোট ছোট যদি কিছু থেকে থাকে সেইগুলো রাখতে পারবে। ছোট্ট ছোট্ট জুয়েলারি, লিপ বাম, এই সব টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবে। পিওর লেদারের এই পাউচগুলো রয়েছে প্রাইস 220 করে, ঠিক আছে? 220 টাকা করে, 220। অরেঞ্জ রয়েছে, নেক্সট হচ্ছে গ্রে রয়েছে, এটা হচ্ছে গ্রে। হ্যাঁ, গ্রে রয়েছে। খুব ভালো করে প্রপারলি স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও 9474683743 এই নাম্বারে। দিস ইজ দ্য নেক্সট ওয়ান, গ্রে। আমি আজকে ওই জন্য আমার মোটামুটি যা যা কালেকশন স্টকে আছে আমি সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো, তো শপিংটা চাইলে করে নিতে পারো, সুবিধা হবে। এমনি এখন পয়লা বৈশাখ আসছে, গিফট দেওয়ার জন্যও লাগে, নিজেদের কেনাকাটি করার জন্যও লাগে, আর মার্চ মাস অনেকেরই এখন ইয়ার এন্ডিং এর মাস। আমি সেই জন্যই বললাম যে প্রেশার নেওয়ার দরকার নেই, তোমরা 500 টাকা দিয়ে মিনিমাম 500 দিয়ে তোমরা বুক করে রেখে দিতে পারো। নেক্সট মান্থের যখন স্যালারি আসবে তখন তোমরা বাকি পুরো অ্যামাউন্টটা পে করে দেবে। এই সময় অনেকেই ট্যাক্স পে করতে হয়, ইত্যাদি ইত্যাদি, হ্যানা তেনা, সবটা বুঝি আমি আমার তরফ থেকে যতটা কনসিডার করা সম্ভব আমি করে দেবো। দিস ইজ বটল গ্রিন ওয়ান, ঠিক আছে? এটা বটল গ্রিনে থাকছে। এই যে কালারটা দেখছো এটা কিন্তু বটল গ্রিন, 220 প্রাইস। তাই 4000 টাকার ব্যাগও তোমরা জাস্ট 500 টাকা দিয়ে বুক করে রেখে দিতে পারো। যেটা বুকিং থাকলো, বাকি অ্যামাউন্ট নেক্সট মান্থের স্যালারি ঢুকলে, নেক্সট মান্থের টাকা ক্রেডিট হলে তোমরা তখন আমাকে পে করে দিচ্ছ, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? এই পাউচগুলো ভীষণ কাজের, ভীষণ কাজের। লেদারের পাউচ লাইফ টাইম চলবে, ঠিক আছে? তোমাদের লাইফ টাইম চলবে লেদারে। এই হচ্ছে জিনিসটা, পাউচটা। একটা ব্লুইশ গ্রে দেখিয়েছিলাম, এটা না একটা একটু ব্রাউন ব্রাউন কালার। এই যে কালারটা দেখছো, কালারটা আমি বোঝাতে পারছি না, একটু ব্রাউন কালার। প্লিজ যদি পসিবল হয় আজকের লাইভটা তোমরা তোমাদের প্রোফাইলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে, ফেসবুক স্টোরিতে যদি একটু শেয়ার করে দাও, আমার মনে হয় অনেকেরই উপকার হয়। আমাদের একার দ্বারা তো সবসময় শেয়ার করা সম্ভব হয় না সব জায়গায়। যদি একটু তোমরা শেয়ার করে দাও, পার্মানেন্ট নয়, কোথাও যেগুলো 24 আওয়ার্স পরে ডিলিট হয়ে যাবে সেরকম জায়গাতেও তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো, হোয়াটসঅ্যাপ স্টেটাসে বা ফেসবুক স্টোরিতে, যেগুলো 24 ঘন্টা পরে ডিলিট হয়ে যায়। আমি জানি এগুলো ভীষণ আননেসেসারি অন্যের জন্য করাটা, বাট এটা করলে একটু ভালো লাগবে। কিছু আমি হয়তো স্পেশাল দিতে পারবো না গিফট যদি শেয়ার করো, কিন্তু একটু সুবিধা হয় আর কি, ব্যাস এটুকুই।
ওকে। আচ্ছা, আর এই হচ্ছে আরেকটা একদম পিওর গ্রে, একটা ব্লুইশ গ্রে দেখিয়েছিলাম, এটা থাকছে পিওর গ্রে। 220 থাকবে প্রাইস, শিপিং চার্জ থাকবে এক্সট্রা, 50 রুপিস ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল। এই কটাই থাকছে এই মুহূর্তে কালার 220, ঠিক আছে। এগুলো কিন্তু সব পিওর লেদার। আর আমাদের লেদার আশা করি যারা ব্যবহার করেছো তারা তো জানো, বাট যারা ব্যবহার এখনো করনি তাদের জন্য বলবো, ইটস এক্সট্রিমলি সফট, 100% জেনুইন প্রিমিয়াম কোয়ালিটি সফট কাউ লেদারের মধ্যে থাকে, ঠিক আছে। একদম এ গ্রেড কোয়ালিটি কাউ লেদারের মধ্যে থাকে, যেটা লেদারের যেটা টপ লেয়ারটা, সফট টপ লাক্সুরিয়াস যে লেয়ারটা, সেইটা দিয়েই কিন্তু এটা তৈরি হয়, লেদারের ব্যাগগুলো তৈরি হয়, ঠিক আছে। প্রাইস থাকবে 220। কালার অপশনস গুলো দেখিয়ে দিলাম, এই হচ্ছে কালার অপশন। নেক্সট আমি পার্সে চলে যাচ্ছি। পার্সগুলোও তোমরা চাইলে হাফ পেমেন্ট করে বুক করে রাখতে পারো, ঠিক আছে। বাকিটা নেক্সট মান্থের 7 তারিখের মধ্যে পে করে দিলেই হয়ে যাবে। চলো পার্সগুলো দেখে নাও, অনেকগুলো কালার অপশন হয়েছে পার্সে। দেখো, এটা শুধুমাত্র আজকের জন্য, মানে শুধুমাত্র আজকের লাইভের অফার, এটা শুধুমাত্র আজকের লাইভের অফার। এটা যারা লাইভ থেকে বুক করবে তাদের জন্যই অফার, কোনো ভিডিও থেকে বুকিং বা কোনো ছবি থেকে বুকিং এর অফারে এই অফারটা নেই, শুধুমাত্র লাইভের অফার এটা। ঐশানী মিত্রর ইয়াররিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐশানী মিত্রর ইয়াররিং। চলো, এই হচ্ছে পিসটা, ব্লুতে থাকছে, ঠিক আছে। এটা কিন্তু একদম মিডনাইট ব্লু যে কালারটা, সেই কালারটা মিডনাইট ব্লু কালার। মিডনাইট ব্লু বলবো না, নেভি ব্লু বলবো, নেভি ব্লু বলেই বোধহয় বেটার হবে, নেভি ব্লু কালার বেটার, হ্যাঁ নেভি ব্লু কালারে থাকছে। এবার আমি ওপেন করে পার্সটা কত স্লিক তোমরা দেখো, এই কোয়ালিটির পার্স আই ডোন্ট থিঙ্ক যে এটা তোমরা কোথাও পাবে। কি অফার দিলে, হে ভগবান, 20 মিনিট ধরে শুধু অফার বললাম, অফার ইনস্টলমেন্টের ডিভিশনটা বললাম, আমার ওইগুলো হতে আরো টাইম লাগবে। তোমার কি ছিল, তোমার তো একটা রিপেয়ার ছিল, তুমি আমাকে মেসেজ তো করনি মৌলিদি, তোমাকে আমি মেসেজ করতে বলেছিলাম, তোমার রিপেয়ারটার কথা বলছো তো? তোমাকে যে আমি আগের দিন, তুমি আগে বলো তোমার রিপেয়ারটার কথা বলছো কিনা, যদি রিপেয়ারটার কথা বলো তারপরে আমি ফার্দার প্রসেস করছি, নাকি কোনটার কথা বলছো, ঠিক আছে। এই হচ্ছে পিসটা, এই যে ভেতরের স্পেস থাকছে। এবার ভেতরের স্পেসটা দেখো, এখানে একটা কম্পার্টমেন্ট থাকছে, এই যে এখানে একটা পকেট কম্পার্টমেন্ট যেখানে তোমরা কয়েন্স রাখতে পারবে, এখানে রাখতে পারবে কয়েন, এই যে এখানে রাখতে পারবে কয়েন, এই দেখো এরকম ভাবে কয়েন, এখানে কয়েন বেশি হয়ে গেলে এখানে রাখতে পারবে, এখানেও বেশি হয়ে গেলে এরকম ভাবে জিনিসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে জিপটা বন্ধ, এই যে আচ্ছা এখানে একটা ক্যাশ হোল্ডার, এখানে একটা ক্যাশ হোল্ডার, ঠিক আছে। এই যে হোলটা দেখছো, এখানে পেন রাখতে পারবে, এই হোলটাতে পেন রাখার হোল্ডার এটা, এখানে একটা ক্যাশ হোল্ডার, ঠিক আছে। এখানে একটা ক্যাশ হোল্ডার, এখানে একটা ক্যাশ হোল্ডার, ওকে। এই জিপটা, এখানে একটা ক্যাশ হোল্ডার, এখানে ক্যাশ রাখতে পারো বা ফোন রাখতে পারো, যেটা খুশি রাখতে পারো। এখানে একটা ক্যাশ হোল্ডার রয়েছে। সুরসুর করে চা খাচ্ছে, আর চা না খেলে যা গলা ব্যথা করবে আমার, এতক্ষণ ধরে বকে বকে গলা শুকিয়ে যাবে। এখানে একটা ক্যাশও রাখতে পারো, তোমার ইয়েও রাখতে পারো, কি বলে ফোনও রাখতে পারো। 4টে কার্ড হোল্ডার রয়েছে, ঠিক আছে। ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এই যে ব্যাকে রয়েছে। আমার মনে হয় না এত স্লিক, এত থিক, এত সরি থিক বলছি, এত থিন, ঠিক আছে, এত থিন, এত স্লিক, এত ওয়েল অর্গানাইজড ভেতরের এই পোর্শনটা। হ্যাঁ রিপেয়ার কই, তুমি আমাকে মেসেজ করোনি তো, তুমি আমাকে মেসেজ না করলে আমি কি করে মনে রাখবো? লাইভে তোমার সাথে আমার কি কথা হচ্ছে, লাইভ শেষ হয়ে গেলে তুমি আমাকে জিজ্ঞেস করো, আমার আর মনেই থাকবে না, কিছুই মনে থাকবে না। তোমাকে আমি সেই দিন লাইভে বললাম যে আমাকে আবার মেসেজ করো লাইভের শেষে, তুমি আর মেসেজও করোনি, আমি ভুলে গেছি যথারীতি। মেসেজ না করলে আমার মনে থাকবে? আমাকে লাইভের শেষে মেসেজ করবে, সোমবার পিক আপ দিয়ে দেবো আমি, ঠিক আছে। শনিবার তো, কালকে তো ছুটি, ঈদ আছে, সোমবার পিক আপ হয়ে যাবে, ওকে। আচ্ছা চলো আমি একটু ফোন নিয়ে দেখিয়ে দিই। এগুলোর প্রাইস রয়েছে 999, যেটা নেক্সট প্রাইস হবে 1300 টাকা, 1300, 1300 প্রাইস হবে এটা। প্রাইস এখন প্রাইস থাকছে 999, এটা শিপিং লাগবে কিন্তু, শুধু যদি কেউ পার্স নাও সেক্ষেত্রে শিপিং লাগবে। আচ্ছা এবার এগুলো দেখে নাও, প্রচুর কালার অপশন রয়েছে। তোমরা ফোন যে কোনো মানে কম্পার্টমেন্টে ফোন রাখতে পারো, যে কোনো কম্পার্টমেন্টে ফোন রাখতে পারো। প্রতিটা কম্পার্টমেন্ট কিন্তু ফোন রাখার মতন স্পেস আছে, যে কোনো কম্পার্টমেন্টে তোমরা ফোন রাখতে পারো, ঠিক আছে। ইভেন জিপ কম্পার্টমেন্টটাতেও তোমরা ফোন রাখতে পারো,
আর এইগুলোতে না পাসপোর্ট বলো বা এরকম যে ডকুমেন্টস গুলো বলো সমস্ত কিন্তু এই পার্সে খুব ভালোভাবে ফিট করবে। যেগুলো নর্মাল যে ছোট ছোট পার্স গুলো হয় সেখানে কিন্তু পাসপোর্ট ফিট করে না। ওকে, সো পাসপোর্ট রাখার যদি দরকার থাকে এগুলো খুব ভালোভাবে ফিট করবে। এই পার্সটা এক কথায় ভীষণ সুন্দর একটা পার্স। এই যে জিপ কম্পার্টমেন্টে ফোন, ঠিক আছে, ফোন নেওয়া যাবে। এবার ডিপেন্ড করছে ফোনের সাইজের উপর। আমার ফোনটা কিন্তু ছোট বলে জিপ কম্পার্টমেন্টেও ঢুকে যাচ্ছে। যদি খুব বড় ফোন হয় সেক্ষেত্রে জিপ কম্পার্টমেন্টে ঢুকবে কিনা আই ডোন্ট থিঙ্ক সো, বাট অন্যরকম অন্য যে কম্পার্টমেন্টগুলো রয়েছে সেই কম্পার্টমেন্টগুলোতে সবগুলোতে ফোন ঢুকে যাবে। এছাড়াও ফোনটা কিন্তু তোমরা একদম এইভাবে মিডিলে ক্যারি করতে, দেখো ফোনটা নিলে এই যে মাঝের যে স্পেসটা রয়েছে এখানে ফোনটা নিয়ে এইভাবেও ক্যারি করতে পারবে, ঠিক আছে। আমি বাড়িতে না থাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কিচ্ছু করণীয় নেই, তোমাকে বাড়িতে যাবে, বাড়ি থেকে পিক আপ হয়ে যাবে, ঠিক আছে। বাড়ি থেকে জাস্ট ব্যাগটা দিয়ে দেবে, কোনো প্যাকেট করবে না, কোনো অ্যাড্রেস লিখবে না, কোনো কিচ্ছু করবে না, ঠিক আছে। ব্যাগটা শুধু যে পিক আপ করতে যাবে বলবে আমি অমুক জায়গা থেকে পিক আপ করতে এসেছি, ব্যাগ আছে একটা, ব্যাগটা ওর হাতে দিয়ে দেবে। ওরা ওদের প্যাকেট নেবে, ওরা ওদের মতন স্ক্যান করবে, চলে যাবে। আর কিচ্ছু তোমাকে করতে হবে না। কোনো আমাদের পিক আপ একদম হ্যাজার্ড ফ্রি পিক আপ, কোনো রকম হ্যাজার্ড হয় না। তোমার সখী কই, আমার সখী কই, কি কেস? আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াইট, ঠিক আছে। এই হচ্ছে একটা হোয়াইট, দেখে নাও। এগুলো এখন অলমোস্ট হাফেরও হাফ হয়ে গেছে আমি ভিডিও পোস্ট করার পরে। হাই শিল্পীদি, ওয়েলকাম টু মাই লাইভ, ঠিক আছে। এগুলো হাফেরও হাফ হয়ে গেছে। আমি ভিডিও পোস্ট করেছিলাম, তারপর থেকে এখন কোয়ান্টিটি খুবই কমে গেছে, বাট আছে, তাও আছে, একদম নেই সেটা বলবো না, আছে এখনো, ভালোই কোয়ান্টিটি আছে, ঠিক আছে। হোয়াইটে রয়েছে 999 শিপিং চার্জ এক্সট্রা। এগুলো 999 শিপিং চার্জ থাকছে এক্সট্রা। একটা ব্লু দেখালাম, হোয়াইট দেখালাম। এই পিঙ্কটা কিন্তু 2 পিস আছে, পিঙ্ক শেষ, পিঙ্ক মাত্র আর 2টো অ্যাভেলেবেল রয়েছে। পিঙ্ক যদি কেউ নিতে চায় একটু তাড়াতাড়ি নিও, বিকজ পিঙ্ক গুলো রিস্টক করা খুব টাফ। মোস্ট ওয়েলকাম মৌলিদি, সোমবার হয়ে যাবে, তুমি আমাকে একটুখানি, ও খেলতে গেছে গো, নেই। আচ্ছা চলো, এই হচ্ছে পিঙ্কটা, ঠিক আছে, এই থাকছে হচ্ছে পিঙ্কটা। ওকে, পিঙ্কটা জাস্ট 2 পিস আছে, বাকিগুলোর কোয়ান্টিটি আছে, অনেক কোয়ান্টিটি আছে। পিঙ্কটা এবার দেখলাম লোকজন প্রচুর পছন্দ করে নিয়েছে, সব পিঙ্ক নিয়ে নিয়েছে, 2টো আছে। ইস, আমার সময় যদি এই হোয়াইটটা থাকতো, হ্যাঁ হোয়াইটটা থাকতো, হোয়াইট নেবো। তোমাকে আমি কিচ্ছু দেবো না, তুমি বাদ, তুমি আগে ভাববে, তুমি আগে কিছু নেওয়ার আগে 24 ঘন্টা শুধু একটাই কথা ভাববে, তোমার কাজ কর্ম সরিয়ে রেখে, যেটাকে আমি নেবো না নেবো না, নেবো না নেবো না। তারপর একটা হচ্ছে গ্রিন, যেটা মন চায় সুচিতাদি, যেটা মন চায়। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে গ্রিনে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা গ্রিনে আছে পার্সটা, 999 শিপিং এক্সট্রা, 999 শিপিং এক্সট্রা। এই হোয়াইটটা মারাত্মক একটা পিস। আমার বর হাতে পাওয়ার পর বলছে তুমি খুব কম দামে দিচ্ছ, ওই জন্যই তো, আর কম দামে দেওয়া যাবে না, কারণ লেদারের দাম প্রচুর বেড়ে গেছে। আর এটা আমার একই প্রাইস আছে, 2023 এই ব্যাগটা আমার রেডি করেছিলাম আমি, 23, 24, 25, 26-এর মাঝামাঝি আছে, একই দাম আছে। এবার এই দামটা বেড়ে নেক্সট লট থেকে বাড়বে, এখনো 999ই আছে। এবার আমি জানতাম দাম বাড়বে বলে প্রচুর বানিয়েছিলাম, তো আছে, কোয়ান্টিটি আছে, যতক্ষণ আছে আছে। নতুন লট এলেই দামটা পুরো 300 টাকা বাড়বে, পার পিস 300 টাকা বাড়বে, যার একটা টাকাও আমার পকেটে ঢুকবে না। ওটা লেদারের দাম বাড়বে বলে ওই দামটা বাড়বে। আর লেদারের যখনই কোনো প্রোডাক্টের দাম বাড়ে তখনই মেকিং চার্জ বাড়ে, একটু হলেও এই 10% করে যে ইনক্রিমেন্ট হয়, রুম রেন্টেও ইনক্রিমেন্ট হয়, কারিগর রেন্টেও ইনক্রিমেন্ট হয়, 10% করে ইনক্রিমেন্ট হয়। তো ইয়ারলি এই যে মার্চ মাস যাবে, এপ্রিল মাস থেকে কারিগরদের চার্জ 10% ইনক্রিমেন্ট হবে, যা তাদের চার্জ তার উপর 10% ইনক্রিমেন্ট হবে, ওদের চার্জ বাড়বে, লেদারের চার্জ বাড়বে। এই কালারটা দেখো, ব্রাউন কালারটা, ঠিক আছে, এই হচ্ছে ব্রাউন কালার। এই কালারটা প্রচন্ড ক্লাসি, এই কালারটা এত ক্লাসি, ইন্ডিয়ান ব্রাউন কালার, এটা এত ক্লাসি এই কালারটা, ব্রাউনের এই শেডটা খুব চলে, খুব ভালো লাগে। 999 শিপিং এক্সট্রা, ঠিক আছে, 999 শিপিং এক্সট্রা।
একটা ওয়াচ বক্স তৈরি করে দাও গো। আর ব্যাগ বানিয়েই সময় পাচ্ছি না গো দিদি, কত ওয়াচ বক্স। তারপরে তুমি তো ওয়াচ বক্স বললে, আমার ওয়াচেরও রিকোয়ারমেন্ট আছে যে তুমি একটা লেদারের ওয়াচ বানিয়ে দাও। ব্যাগ করেই আর সময় করে উঠতে পারছি না। লেদার ছাড়ো, আমি ড্রেসটা নিয়েই ভাবতে পারছি না। আমার সব থেকে বেশি সেখানে যেন হাত পা কামড়াচ্ছে, যে খাতা ভর্তি ছবি এঁকে এঁকে রাখা আছে, ডিজাইন এঁকে এঁকে রাখা আছে, কিন্তু আমি কাজ করতে পারছি না। বলার আছে তুই রেডি হয়ে ইয়ে করবি তো? রেডি এখানে রেখে দাও। প্রথমে তো বলেছিল তোমাকে এই টাকাতে কখনোই লেদার দেবে না পূজা। না, কি দিয়েছে? কম দিয়েছে তাই তো, কম দিয়ে দিয়েছে তাই তো ওই টাকায়। আচ্ছা চলো, এই হচ্ছে পিসটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেডটা। তারপরে দেখে বিশ্বাস হয়েছে তো ওটা লেদার? দেখতে হবে না, এই স্মেলটা যখনই নেবে তখনই বিশ্বাস হয়ে যাবে। দেখতে হবে না, কিচ্ছু করতে হবে না, একদম অথেন্টিক ট্যানারির যে স্মেলটা থাকে প্রত্যেকটা লেদার ব্যাগে সেই স্মেলটা রয়েছে। ওটা দেখলেই ভরসা হয়ে যাবে, ওটা দেখলেই মোটামুটি বিশ্বাসযোগ্যতা এসে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কালারটা। নেক্সট চেরি রেড কালার, ঠিক আছে। এই কালারটা কিন্তু চেরি রেড কালার, একদম ওই টকটকে লালটা নয়, খুব মিষ্টি একটা চেরি রেড কালার, ঠিক আছে। আর শুধু না তাই না, নর্মাল হলে ঠিক আছে, ভেতরে এতটা অর্গানাইজ, মানে এত সুন্দর করে কম্পার্টমেন্টের ডিটেলিং গুলো রয়েছে। পার্সটা সত্যিই ভীষণ ভালো, এত ভালো। আমি নিজে ইউজ করি তো এটা। আর সব থেকে বড় কথা, এত এত পাতলা, এত জিনিসটা থিন, এত সুন্দর। জাস্ট এই ব্রাউনটার ব্যাগ আছে তো, ব্রাউনটার ব্যাগ আছে তো। এখন আমরা ওই চকচকে ব্রাউনটার ইউজই করি না, যেটাকে বম্বে ব্রাউন বলে, যেটা বেসিক্যালি লেদার কালার বলে সবাই জানে যে এটা লেদার কালার, ওটা বম্বে ব্রাউন। ওই ব্রাউন আমরা ইউজই করি না, টোটাল ডিসকার্ড করে দিয়েছি লাস্ট ইয়ার থেকে। ওই এখন সব আমরা এখন এই ব্রাউন নিয়ে চলে এসেছি। ওই বম্বে ব্রাউনটার এত রেপুটেশন খারাপ, উফ কি ঝগড়া করলো, বললো আমি টাকা নষ্ট করে দিই। তারপরে হাতে পাওয়ার পর কি বললো বলো? নেগেটিভ রিভিউ গুলো ছাড়ো, পজিটিভ হাতে পাওয়ার পর কি বললো সেটা বলো। হাতে পাওয়ার পর কি বলেছে বলো। আচ্ছা চলো, এটা হয়ে গেছে। এই ছোটগুলো, তারপরে ওই 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 স্লিংগুলো দেবো। ওইগুলো হলে ওই হলুদটা নেবো, ওই বড় দামিগুলো পরে আসছি। চলো নেক্সট আসি। এই ব্যাগ না দুটো কালার অপশানে আছে। আর হ্যাঁ ওগুলো দেবো পরপর, এবার তুমি দিতে থাকো। এইটা দাও, এইটা দাও, এই স্লিংটা দেখাই। তারপরে হ্যাঁ এইটা দেখিয়ে এইটা দেবে। তারপরে আরো ছোট ছোট যে স্লিংগুলো আছে না, ওই নীল সবুজ যেটা আনলাম, হ্যাঁ ওইগুলো, ওই স্লিংগুলো পরপর দেখিয়ে দিই। চলো নেক্সট একটা দেখাচ্ছি, একটা ব্যাগ দেখাবো। এই ব্যাগটাও আমার খুব সুন্দর ব্যাগ, বাট ব্যাগটা না একটু ইয়ে হয়ে গেছে। ওই ওই ইয়েতে রাখবে, এটা যেখান থেকে নিলাম ওই ব্যাগটাই, যে ব্যাগের মধ্যে জিনিসগুলো রাখি, কার্ড রাখি যে ব্যাগটায়, ওই ব্যাগটাই রাখবে। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ কি জানো, ও হ্যাঁ হ্যাঁ এই হোয়াইটটা মারাত্মক একটা পিস। আমার আবার হাতে পাওয়ার পর বলছে তুমি খুব কম দামে পেয়েছো। হ্যাঁ 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 এইটাই ভেতরের রেডটা তো, এইটাই হ্যাঁ ভিডিওর রেডটা, হ্যাঁ 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 ভিডিওতে যা কালার ছিল সেটাই। নতুন ভিডিওটার, পুরোনো ভিডিওটার রেডটা কিন্তু আলাদা ছিল। আগের যে ভিডিওটা ছিল, মানে যেটা লাস্ট 2 মাস আগে, মানে জানুয়ারির যে পার্স গুলো ছিল, সেই রেডটা কিন্তু আলাদা ছিল। সেটা কিন্তু ডার্ক রেড ছিল এবং একটু চকচকে গ্লসি ফিনিশ ছিল। এটা কিন্তু চেরি রেড কালার। এটা কিন্তু নতুন ভিডিওর রেডটা, নতুন ভিডিওতে যে রেডটা দেখানো আছে সেইটা, ঠিক আছে। ভুল করো না কিন্তু, আগের ভিডিও পুরোনো ভিডিওর রেডটা নয় কিন্তু। না না ওকে দেখাবো, এটা এতে বেশি রেখে দেবো। আচ্ছা চলো দেখাবে, কোনটা দেখাবো দিদি? ব্রাউন ব্যাগ, হ্যাঁ 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 আছে আছে, কাছে আছে, দেখাবো। অনেকগুলো কালারে আছে, অনেকগুলো ডিজাইনে আছে, দেখাবো দেখাবো। চলো আচ্ছা নেক্সট হচ্ছে এইটা। এই ব্যাগটা না বেসিক্যালি আমার বানানো হয়েছিল, এটাও খুব সুন্দর ব্যাগ। আমার 1258 এর প্রাইস, 1250। অনেকেই আছে যারা পার্স হাতে ক্যারি করতে পারে না, ঠিক আছে। পার্স মানে আমি নিজেই পারি না, প্রচন্ড হাত ঘাম হয়, হাতের তালু ফালু প্রচন্ড ঘামে, তো আমি পার্স না হাতে ক্যারি করতে পারি না। পার্সের মতনই হবে একদম, শেপ সাইজ
কাজ পার্সের মতনই সব হবে, বাট একটু স্লিং থাকবে, ঠিক আছে? তো ওই জন্য স্লিংটা এটার ফিক্সড, এটা স্লিং কাম পার্সই, যেটাকে তোমরা স্লিং করে ক্যারি করবে, যে হাতে আমার কিছু নেবার দরকার পড়ছে না, আমি এটাকে স্লিং করে ক্যারি করব। জাস্ট এটার দেখো দুটো কালার, গ্রেটা 2 পিস আছে, 2জন পাবে, এটা 1জন পাবে। এগুলো সব কিন্তু তোমরা 500 দিয়ে বুক করতে পারবে। লাইভে শুরুর বলা 10 মিনিটের যে কথাটা, যেটা আজকের মানে স্পেশালি আমার বলা হয়েছিল, প্লিজ সেটা যারা পরে জয়েন করছো, কোনো প্রোডাক্ট পারচেস করবে মনে করছো, একটু লাইভের শুরুর দিকটা শুনে নেবে। এখনই শুনে নিতে পারো, বিকজ আমার রিওয়াইন্ড অপশন অন করা আছে, রিওয়াইন্ড করে শুরুর দিকে শুনে নিতে পারো, অথবা রেকর্ডেড দেখে লাস্টেও শুনতে পারো। আচ্ছা, এখানে দেখো এইটা হচ্ছে একটা কি হোল্ডার, এই যে এইটা তোমরা কি হোল্ড করে বাইরে দিয়েও রাখতে পারো, চাবি লাগিয়ে বাইরে দিয়েও লাগিয়ে রাখতে পারো, চাবি বা কোনো রকম কোনো ওগুলোকে কি বলে, চাবি রিংই বলছি, ভুলে যাচ্ছি আমি ওগুলোকে, যাই হোক অনেক কিছু সেই ঝোলায় ঠোলায় না, সেই সব লাগিয়ে বাইরেও রাখতে পারো, আবার এটাকে চাবি লাগিয়ে ভেতর দিকেও ঝুলিয়ে রাখতে পারো, ঢুকিয়ে রাখতে পারো। ভেতরের স্পেস পুরো পার্সের স্পেস, এটা একদম পার্সের মতন। এরকম একটা ফোন ক্যারি করতে পারবে, ধরো এরকম একটা ইয়ারবাড রাখলে এরকম একটা ইয়ারবাড ক্যারি করতে পারবে, চাবি ক্যারি করতে পারবে, অনেক কিছু ছোট ছোট জিনিসপত্র ক্যারি করতে পারবে। এটার প্রাইস 1250, 1250। এই যে এটা 1250, এটা মোটামুটি 1300-1400 এরকম কাছাকাছি গিয়ে, 1300 তো না, মানে 1350 বা 1450 এরকম প্রাইস এগুলোর বাড়বে, সব প্রাইস বেড়ে যাবে, প্রত্যেকটা জিনিসের প্রাইস বেড়ে যাবে। আর তাই জন্যই আজকের লাইভটা স্পেশালি। আর তাই চার্মস, কারেক্ট চার্মস বলে ওগুলোকে, মনে পড়ছিল না, বললাম না লাইভ করার সময় আমি অন্য জায়গায় থাকি, চার্মস গুলো লাগিয়ে রাখতে পারবে। আচ্ছা, এখানে রয়েছে একটা কম্পার্টমেন্ট, ঠিক আছে, এখানে রয়েছে একটা কম্পার্টমেন্ট, দুটো। থ্যাংক ইউ, এই জন্য সুচিতা দিকে মিস করি, এখন আর লাইভে থাকেই না ভদ্রমহিলা, এত ব্যস্ত এত ব্যস্ত। এখানে একটা কম্পার্টমেন্ট, আমাকে ভুলগুলো কে ধরিয়ে দেবে বলো? ভুলে গেলে কে শুধরে দেবে, ঠিক করে দেবে, ঠিকঠাক বলে দেবে? কালার কে বলে দেবে? তুমিও এখন, তোমাকেও এখন দেখতে পাই না, সুপর্ণাদিকেও এখন মাঝে মাঝে দেখতে পাই না, মেয়ের পরীক্ষা নিয়ে ব্যস্ত দিদি, আমি কালার বুঝতে পারি না, তখন তোমাদেরকে মিস করি। এখানে একটা পকেট, এখানে একটা পকেট, এখানে একটা পকেট, এখানে একটা পকেট, চারটে। এখানে একটা পেন রাখার হোল্ডার রয়েছে, ঠিক আছে, একটা পেন হোল্ডার রয়েছে। এই হচ্ছে ভেতরের স্পেস। এটা বললাম পুরোপুরি পার্স যারা ইউজ করতে পারে না, এটা তার সাবস্টিটিউট হিসেবে কিন্তু পার্স কাম স্লিং। এটা কাজ হচ্ছে পার্সের মতন, বাট এটা স্লিং দেওয়া রয়েছে যাতে হাতের সমস্যা না হয়, ব্যাকে জিপ। এটা মানে এগুলো সব আমার নিজের কথা ভেবে ভেবে এই কাজগুলো করা। তখন ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে। এই থাকছে স্লিং। স্লিং তোমরা তোমাদের মতন সাইজ অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নিতে পারবে, ঠিক আছে। স্লিং তোমরা, এই যে স্লিং এ অ্যাডজাস্টার রয়েছে, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী, লেন্থ অনুযায়ী যেমন পছন্দ অ্যাডজাস্ট করে নিতে পারবে। এটা ভীষণ স্মার্ট, ভীষণ। দুটো কালার অপশন, গ্রে আছে 2 পিস, 2জন পাবে, রেড আছে 1 পিস, 1জন পাবে, ঠিক আছে। ভীষণ স্মার্ট, মানে এত স্মার্ট। এগুলো ওয়েস্টার্ন আউটফিটের সাথেও ক্যারি করলে খুব ভালো লাগে, কারণ ওয়েস্টার্ন আউটফিটের সাথে বা শাড়ির সঙ্গে ধরো আমরা খুব প্রিমিয়াম কোনো কোথাও যাচ্ছি, বা সে সবসময় তো সবকিছু আমরা ব্যাগে ক্যারি করবো না, ছাতা, জলের বোতল, ডায়েরি, খাতা, বই এসব তো ক্যারি করবো না, তখন এরকম ব্যাগগুলো খুব ইউজফুল। চাবি নিলে, রুমাল নিলে, ফোনটা ক্যারি করলে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এই দুটো কালার অপশনে অ্যাভেলেবেল, 1250। শিপিং কিন্তু লাগবে, বিকজ 1499, 1499 এর নিচে যে কোনো ব্যাগে কিন্তু শিপিং লাগবে। তবে তোমরা এগুলো এই মুহূর্তে 500 দিয়েও বুক করে রাখতে পারো, পুরো পেমেন্টেও বুক করতে পারো, 50% দিয়েও বুক করতে পারো। যেটা আমি লাইভের শুরুতে তোমাদের আজকে বলে দিয়েছি, যে আজকের স্পেশাল যে অফারটা, স্পেশাল যে আজকের, এটাকে অফার বলার থেকেও মানে বড় কথা, এটাকে আজকের লাইভের স্পেশাল একটা রুল কার্ডে ফেলা যেতে পারে, যে এভাবে আজকে বুকিং করতে হবে। কারণ আমাদের পুরনো ইনস্টলমেন্ট সিস্টেম আজকে চলবে না, আজকে সম্পূর্ণভাবে অন্য সিস্টেমে পারচেস করতে হবে। কারণ নেক্সট মান্থ থেকে আমাদের ইনস্টলমেন্ট সিস্টেমটাও চেঞ্জ হয়ে যাবে, 3 মাসের ইনস্টলমেন্টটাও থাকবে, বাট অন্যভাবে থাকবে, সবই থাকবে, ঠিক আছে, কিন্তু প্রাইসটা বেড়ে যাবে, এটাই। আচ্ছা, আমি ওই যে বললাম মার্চ মাস, আমি জানি মান্থ এন্ড অনেকেরই সমস্যা, ট্যাক্স পে করতে হয়, এই হয়, ওই হয়, সেই হয়, তো সেই কারণে দরকার নেই পুরো দিয়ে পেমেন্ট করার। 500 দিয়ে বুকিং করে রেখে দাও, কিন্তু বাকিটা নেক্সট মান্থে পে করতে হবে, তখন কিন্তু কনসিডার আমি করতে পারবো না। যদি তখন কোনো কারণে নিতে না পারছো, এই 500 কিন্তু নন রিফান্ডেবল, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে, যে আমি যদি নেক্সট মান্থে পে করতে না পারি, 500 কিন্তু আমার নন রিফান্ডেবল, এটা গেল, ঠিক আছে। কোনোভাবেই কিন্তু আমি এটা তখন কনসিডার করতে পারবো না, বিকজ তোমরা যে টাকাটা আমাকে দিচ্ছ সেটা অলরেডি আমার ইনভেস্ট হয়ে যাচ্ছে, তো সেই ইনভেস্টমেন্ট থেকে তুলে নিয়ে আমার পক্ষে রিফান্ড করাটা কিন্তু সম্ভব নয়। তাই সম্ভাব্য সমস্ত কিছু বলে আমি তারপরে কিন্তু কাজটা করছি। হাই সুতপা ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে ইউনিসেক্স স্লিং ব্যাগ, এগুলো ফর মেল অ্যান্ড ফিমেল বোথ,
ঠিক আছে? ইউনিসেক্স স্লিং ব্যাগ থাকছে এগুলো, মেল অ্যান্ড ফিমেল বোথ। দেখে নাও, এগুলো সবাই ব্যবহার করতে পারবে, ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। 1999 ইজ দ্য প্রাইস, বলে রাখি 2400 এগুলোর প্রাইস আসবে। নেক্সট প্রাইস এগুলো 2400 করে আসবে, 2400। দেখো আমাদের একটা রাফ হিসেব করা হচ্ছে, আমি এখন যে দামগুলো বলছি সেগুলো রাফ হিসেব, কোনো কিছুর ক্ষেত্রে এগুলো বাড়তেও পারে, কোনো কিছুর ক্ষেত্রে এগুলো কমতেও পারে, ঠিক আছে? 2400 টাকা এটা বললাম, এটা 2500 হতে পারে, 2300 হতে পারে, 2200 হতে পারে, ঠিক আছে? এগুলো আমরা অ্যাপ্রক্স একটা লেদারের যে হিউজ অ্যামাউন্ট প্রাইসটা বেড়ে গেছে সেই প্রাইস অ্যাকর্ডিং আমরা যেটা হিসেব করে দেখেছি যে আমাদের মোটামুটি ব্যাগের প্রাইস মিনিমাম 200 টাকা থেকে বাড়ানো স্টার্ট করতে হবে, আদারওয়াইজ সম্ভব হবে না। কারণ লেদারের প্রাইস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কার্স পেমেন্ট, ঠিক আছে? কারণ ওয়ার্কারদের বললাম 10% ইনক্রিমেন্ট হয় ওদের, এবং ওদের পেমেন্ট বাড়ে এবং লেদারের প্রাইস বাড়ে। লেদারে হিউজ বেড়েছে, মানে হিউজ একটা প্রাইস বেড়ে গেছে। এই লেদারগুলো বিশেষ করে প্রত্যেকটাতেই বেড়েছে, যেগুলো শক্ত লেদার হয়, হার্ড লেদার হয়, সেগুলোতেও বেড়েছে, বাট এই লেদারগুলোতে একটু বেশিই বেড়ে গেছে। দেখে নাও কালারটা দেখো, এটাও কিন্তু একটা মানে ব্রাউন কালারই, এনডিএম ব্রাউনই এটা, বাট লাইট কালার এটা। তার সঙ্গে এখানে ক্রোকো এমবোস করা কালার রয়েছে, ক্রোকো এমবোস করা একটা, এটা তোমার কি কালার, এটা ওই আরদি কালার একটা বলা যেতে পারে, এরকম একটা কালার। সুচিতা দি এটা কি কালার গো বলো তো? বুঝতে পারছি না, মনে পড়ছে না। অরেঞ্জ তো একদমই নয়, অন্য কোনো কালার আমার মাথায়ও আসছে না। আচ্ছা চলো, সমস্ত ফিটিং গুলো কিন্তু অ্যান্টিকে আছে। এই যে ফিটিং গুলো দেখছো এগুলো কিন্তু সব অ্যান্টিক ফিটিং এ আছে, ঠিক আছে? এইগুলোতে কিন্তু সব ফিটিং গুলোতে সমস্ত গ্যারেন্টি আছে, ঠিক আছে? আমি কি কি গ্যারেন্টি বা ওয়ারেন্টি আছে বলে দিচ্ছি। এই ফিটিং গুলো যদি কোনো কারণে ভেঙে যায়, যেটা আমি একটু আগে কথা বলছিলাম ইয়ের সাথে, মৌলিদির সাথে, মৌলিদির একটা ফিটিং ভেঙে গেছিল। মৌলিদির যে ব্যাগ পারচেস করেছিলেন সেখানে ওনার একটা ফিটিং এরকম ভেঙে গেছে, মেটালের যে ফিটিং সেটা ভেঙে গেছে, তো সেইটা রিপেয়ার হয়ে যাবে। তার জন্য ওনার বাড়ি থেকে পিক আপ হবে, ফ্রি পিক আপ, ফ্রি রিপেয়ার এবং ফ্রি রাস্ট কালার না, কারেক্ট, এটা রাস্ট কালার, হ্যাঁ একদম একদম। থ্যাংক ইউ। মিঠুদি গুড ইভিনিং। লাইভের পাওয়া যায় না এত লাইভ, আমি আজকে না সকালবেলা রিল পোস্ট করিনি এই কারণে, জানো, যে আমার রিল কেউ দেখবে না। আর ফেসবুকে এত নোংরা ভিড় এই মুহূর্তে যে আমি যদি একটা ভদ্র রিল পোস্ট করি আমার রিল কেউ দেখবে না। আমি সেই জন্য দেখলাম যাক বাবা করে নে, 2 দিন 3 দিন তো এখন চলবে, করে নে, তারপরে আমি আবার রিল পোস্ট করব। যাই হোক, বাদ দাও, ওই জন্য সোজা সরাসরি লাইভে এসছি। আমি সত্যি আছে সারাদিনে কোনো রিল পোস্ট করিনি, থাকা কোনো দরকার নেই, এত বাজে রকম অবস্থা। যাই হোক, তো ভাবছো এটা রাস্ট কালার ঠিকই আছে, ঠিকই বলেছে দিদি। এই দেখো সুপর্ণা দিয়ে এসছে এতক্ষণে। সো এবার আমি এটা ভেতরটা দেখাই। 1999 এটার প্রাইস, হ্যাঁ 1999। আমি একটা এসএস দিয়েছি। আচ্ছা ঠিক আছে, লাইভের শেষে সব দেখে নেবো। হ্যাঁ, তোমার মোডাল সিল্ক এসে গেছে, মানে মোডাল সিল্ক ইন স্টক। তুমি আর নক করনি বলে আমি ভুলে গেছি, হঠাৎ করে তোমাকে দেখে মনে পড়লো। মোডাল সিল্ক যদি এখনো নিতে চাও আমাকে একবার নক করো, ঠিক আছে? লাইভের পরে আমি ভুলে যাবো, আমাকে একবার নক করো। চলো, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। না অরেঞ্জ নয়, অরেঞ্জ একদমই নয়, রাস্ট, ওটা রাস্টই, ঠিক আছে? পুরোপুরি রাস্ট কালার, অরেঞ্জ নয়। লাইটের ব্রাইটনেসটা একটু বেশি বলে জিনিসটা অরেঞ্জের দিকে বেশি ঝুঁকেছে, বাট অরেঞ্জ নয়। ওই জন্যই আমি আগেই বলে দিলাম যে অরেঞ্জ কিন্তু একদমই নয়, রাস্ট, কমপ্লিট রাস্ট, ব্রিক রেড যে কালারটা হয় না ওই কালারটা। আচ্ছা, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এটারও কম্পার্টমেন্ট ওরিয়েন্টেশন ভীষণ ভালো। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে। সুপর্ণা দি, তোমার কথা একটু আগে হচ্ছিল, তোমাকে মিস করছিলাম তাই বলছিলাম। সুপর্ণা দিকেও মিস করি, মেয়ের পরীক্ষা নিয়ে দিদি ব্যস্ত। এখানে একটা কম্পার্টমেন্ট, এগুলো সব ইউনিসেক্স স্লিং, ঠিক আছে? ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। ইভেন যে কোনো এজের ভদ্রলোক, বয়স্ক যারা এজেড রয়েছেন, আমাদের বাবা কাকু জেঠু এরকম যারা রয়েছেন তারা এগুলো সব ব্যবহার করতে পারবেন, মেয়েরাও ব্যবহার করতে পারবেন ইকুয়ালি। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এর মধ্যে 1 লিটারের জলের বোতল, 3 ফোল্ডের ছাতা, পার্স, সমস্ত কিছু কিন্তু ক্যারি করতে পারবে। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট। কালারগুলো ভীষণ সুন্দর, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর। 3টে কালার দেখাবো ব্যাগটার আমি, ভীষণ সুন্দর। আমি কিভাবে বুক করতে পারবে, কত কি অ্যামাউন্ট দিয়ে বুকিং হবে, কি হবে, প্লিজ আজকের লাইভের প্রথম শুরুর দিকটা একটু শুনে নেবে, তাহলে তোমাদের বুকিং করতে সুবিধা হবে। এই সেম কনভারসেশনগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে হবে না, হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কনফার্ম বুকিংটুকু হবে। তাই প্লিজ যাবতীয় ডিটেল দেওয়া অলরেডি হয়ে গেছে লাইভের শুরুতে, একটু শুনে নিয়ে বুক করো। আচ্ছা, স্লিং রয়েছে, স্লিং এখানে হচ্ছে স্লিংটা, স্লিং এর ফিটিং
হ্যাঁ কি যেন ফিটিংয়ের ক্ষেত্রে বলছিলাম, ফিটিংগুলো কিন্তু সমস্ত যদি কোনো কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো কিন্তু রিপেয়ারেবল। ফ্রি পিক আপ, ফ্রি রিপেয়ার এবং ফ্রি ডেলিভারি হবে। এটাতে হবে লেদার থেকে যদি কোনো রকম ভাবে লেদার নষ্ট হয়ে যায় তাহলে সেটারও কিন্তু রিপেয়ারেবল। বাট সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনোভাবে কিন্তু লেদারে যেন ব্লেড, ছুরি, কাঁচি এগুলো না চলে, কারণ এগুলো যদি হয় তাহলে কিন্তু সেই রেসপন্সিবিলিটি আমাদের নয়। এটা এই দুটো জিনিস ছাড়া আর কোনো কিছু কিন্তু রিপেয়ার বা রিপ্লেস হবে না, কারণ নতুন নতুন প্রবলেম তৈরি হবে এবং নতুন নতুন ভাবে কিন্তু সেটা রিপেয়ার এবং রিপ্লেস হবে না। ফিটিং হলে ফিটিং এর প্রবলেম হলে ফিটিং ঠিক হয়ে যাবে, জিপের প্রবলেম হলে জিপ ঠিক হয়ে যাবে। লেদারে যদি কোনো প্রবলেম হয়, লেদারের প্রবলেম কিরকম হতে পারে, হয়তো এরকম হলো কখনো লেদার ইউজ করতে করতে তোমাদের যেটা হবে না জেনে আমি তোমাদের বলছি যে কখনো হয়তো লেদার থেকে কোনো রকম ভাবে খোসা ওঠা, যেটা লেদারে হয় না, আমি বারবার বলছি হয় না, তাও যদি কারোর ক্ষেত্রে হয়, অনেক সময় এটা হয়, কারো ক্ষেত্রে হয়তো হয়ে যায় জিনিসটা। একজনের সাথে আমার এত বছরের কেরিয়ারে একজনের সাথেই হয়েছে, সেটা হচ্ছে সায়নী অধিকারী, তার সাথে হয়েছে, তার পুরো ব্যাগটাই রিপেয়ার করে সে নতুন ব্যাগ পেয়ে যাবে। ঠিক আছে, যদি কারোর সাথে এই প্রবলেমটা লেদারের ক্ষেত্রে হয়, পুরোটা রিপেয়ারেবল হয়ে যাবে, রিপেয়ার হয়ে যাবে। কিন্তু ওই পিকপকেট হতে গিয়ে, ট্রেনে বাসে চলতে গিয়ে ব্লেড চালিয়ে দিল কেউ, ছুরি চালিয়ে দিল কেউ, সেটা কিন্তু কোনোভাবেই আমাদের তরফ থেকে রিপেয়ারেবল না। ঠিক আছে, এছাড়া লাইনিং এ প্রবলেম হলো, লাইনিং ছিঁড়ে গেল, অন্য কিছু যাবতীয় কিছু প্রবলেম নন রিপেয়ারেবল, আর কোনো কিছু কিন্তু রিপেয়ারেবল নয়। যে দুটো আমি মেনশন করে দিলাম শুধু সেটাই রিপেয়ার হবে। আচ্ছা, সুচিতা দি দুটো কমেন্ট করেছে, যেমন এই ব্যাগটা ক্যামেল ব্রাউন মনে হচ্ছে। হ্যাঁ ঠিক 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 ঠিক, একদম একদম, কালারটা তুমি ঠিক বলেছো। রাস্ট অ্যান্ড ব্রিক রেডের ডিফারেন্ট, গ্লসি রাস্ট বলা যায়। আচ্ছা যাই হোক, তাই হলো, তোমরা বুঝে গেলেই হলো, তোমরা বুঝে গেলেই হলো। ঠিক আছে, এটা কিন্তু গ্লসি নয়, একদমই গ্লসি নয়, কালো মানে সরি আলো পড়ছে বলে একটুখানি হালকা গ্লসি গ্লসি ফিনিশ লাগছে, বাট গ্লসি নয় খুব একটা, ম্যাটি। ঠিক আছে, আচ্ছা, সো দিস ইজ দ্য পিস 1999, প্রাইস হচ্ছে 1999। হ্যাঁ 1999। কালার অপশনস গুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এই ব্ল্যাকটা খুব সুন্দর, এই কালারটা ভীষণ সুন্দর। আমার ছেলে বোর্ড এক্সাম শেষ, এখন একটু আজাদি, বাইরে একটু কালবৈশাখী ভাব দুদিন। ও তাহলে তো এখন বাড়িতে তোমার সুন্দর সুন্দর রান্না বান্নাও হচ্ছে। কি রান্না করেছো বলো? সুন্দর সুন্দর রান্না বান্না হচ্ছে এখন, বাড়িতে তো সবাই আছে। আচ্ছা, এই হচ্ছে পিসটা, তোমার খাটনি বেড়ে গেছে যদিও, দেখে নাও, ব্ল্যাকের সঙ্গে আবার ওই রাস্ট কালার। দিস ইজ দ্য পিস, 1999 ইজ দ্য প্রাইস। কিভাবে পার্ট পেমেন্ট করবে, কিভাবে ইনস্টলমেন্টে পেমেন্ট করবে, এই সবটা কিন্তু আমি লাইভের শুরুতে বলে দিয়েছি। ঠিক আছে, সবটা আমি লাইভের শুরুতে বলে দিয়েছি, বেশিক্ষণ না, জাস্ট মিনিট 10 একটু শুনে নিয়ে বুক করতে পারো, তাহলে তোমাদের প্রবলেম হবে না, সুবিধা হবে। কারণ আজকে আমি অনেকটা সুবিধা তোমাদের করে দিয়েছি যে মিনিমাম 500 দিয়ে তোমরা বুক করে নিতে পারবে, বিকজ প্রত্যেকটা ব্যাগের প্রাইস কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তাই মিনিমাম 500 দিয়ে তোমরা বুক করে দিতে পারবে, কারণ এই 500 অফার কিন্তু মার্চেই আসে, এটা আর অন্য কোনো মাসে থাকে না, প্রত্যেক বছর মার্চে আসে, এটা প্রত্যেক বছর এই অফারটা আমি মার্চেই দিয়ে থাকি। ওকে, সো এই হচ্ছে পিসটা ব্ল্যাকে, 1999 ইজ দ্য প্রাইস, মানে 2000 টাকা ধরো, 1 টাকা কম, 2000 টাকা। এই যে এই আর একটা ইন্ডিয়ান ব্রাউন কালারে, ইন্ডিয়ান ব্রাউনে অনেকগুলো ব্যাগ আছে, দেখিয়ে দেবো আমি, দেখো এই একটা হচ্ছে কালার, ব্রাউনের সঙ্গে এই কালারটা, সবাই ব্যবহার করতে পারবে, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, সবাই। ঠিক আছে, সবাই ব্যবহার করতে পারবে, এত সুন্দর একটা ব্যাগ, আর এত সফট লেদার। আমি অনেকক্ষণ ধরে লেদারের সফটনেস দেখাতেই তোমাদের ভুলে গেছি, এত সফট একটা লেদার, মানে আমাদের লেদার এতটাই সফট হয়, আনবিটেবল, এত সফট হয়। 1999 ইজ দ্য প্রাইস। ঠিক আছে, 1999 ইজ দ্য প্রাইস। ওকে চল, আচ্ছা নেক্সট আমি এবার কিছু স্লিং ব্যাগস দেখাবো। হ্যাঁ ব্যাগ এখানেই আছে, এখানেই আছে, তাও একটু দেখ না, আমাকে যদি একটু বলে রাখতিস। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো এই ইয়েলোটা, ঠিক আছে, এই ইয়েলোটা 1999, 3টে পিস অনলি অ্যাভেলেবেল। নেক্সট প্রাইস উইল বি 2400, এটা নতুন লটের প্রাইস হবে, আগেই বলে দিলাম। ইয়েলো অ্যাভেলেবেল, 3 পিস ইয়েলো অ্যাভেলেবেল। এটা দেখে নাও, এই ব্যাগটা দেখে নাও, এই হচ্ছে ব্যাগটা, ভীষণ সুন্দর একটা ব্যাগ, স্টাইলিশ, ডাবল স্লিং রয়েছে এটাতে। ঠিক আছে, আমাকে ফোন করবি, ইয়ে চা খেয়ে না, জানা চা করে রেখেছি তুই, আমি জানতাম হবে না, তুই চা খেয়ে ইয়ে ফ্লাক্সটা নিচে নিয়ে চলে যা, মামনি দিয়ে দেবে।
এটা 1999 ইজ দ্য প্রাইস। ওকে, 1999। এটাতে দুটো স্লিং রয়েছে, দুটো বেল্ট রয়েছে। একটা হচ্ছে এরকম চওড়া স্ট্র্যাপ, এরকম চওড়া স্ট্র্যাপ যেটা তোমরা এরকম ভাবে হাতে ক্যারি করতে পারবে, একটা হচ্ছে এরকম শোল্ডারে ক্যারি করতে পারবে, আর একটা হচ্ছে বড় স্লিং। 1999 এটার প্রাইস, ঠিক আছে? 1999 এটার প্রাইস। একটা দেখো কিউট, আর এটাকে যদি তোমরা আরো স্টাইল করে ক্যারি করতে পারো তাহলে বোথ বেল্ট তোমরা ইয়ে করে দেবে, ডিটাচ করে দেবে। দাঁড়াও আমি দেখাচ্ছি, 3 পিস অনলি অ্যাভেলেবেল আছে এইটা ব্যাগটা। শুধু এভাবে মানে শুধু তোমরা এভাবে, এই যে নামিয়ে দাও এগুলোকে ডাউন করে দাও, জাস্ট শুধু এরকম ভাবে পার্স হিসেবে যদি হাতে ক্যারি করতে চাও শুধু এভাবে ক্যারি করতে পারবে। তবে এটা ক্যারি করার জন্য প্রচন্ড পরিমাণে একটা কি বলবো স্টাইল ক্যারি করতে হবে, সবকিছু মিলিয়ে খুব স্টাইল ক্যারি করতে। তোমরা এরকম ভাবে হাতেও ক্যারি করতে পারবে, হাতে ক্যারি করার সময় এরকম ভাবে ক্যারি করবে বা এরকম ভাবে ক্যারি করবে। অনেকে দেখবে এরকম ভাবে, সেলিব্রিটিরা এরকম ভাবে ক্যারি করবে, দেখবে ওরা ক্যারি করে এরকম বড় বড় পার্সগুলো হাতে এভাবে ক্যারি করে, এরকম ভাবে ক্যারি করে। হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে দুদিন ছুটি, কাল গাড়ি গেছে, আজ ঈদের ছুটি, কাল স্যাটারডে, দুজনই এক এক টাইপের, বড়জন আমার মতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো শ্রীপর্ণাদি, ওয়েলকাম টু মাই লাইভ। আচ্ছা, নেক্সট হচ্ছে ওপেন। এটাতে কিন্তু প্রচুর জিনিস একদম ধরবে না, প্রচুর জিনিস যে ধরবেন নো, এটা কিন্তু অ্যাবসলিউটলি স্টাইল পারপাস। হ্যাঁ ডেফিনেটলি এগুলো ডেলি ইউজের ব্যাগ নয়, এগুলো ওকেশনাল ইউজের ব্যাগ, পার্টি ইউজের ব্যাগ, তো সেই রকম জিনিস এর মধ্যে অবশ্যই ধরবে। এই দেখো, এটা হচ্ছে বড় স্লিংটা, দুটো স্লিং রয়েছে, একটা বড় স্লিং রয়েছে, একটা চওড়া ছোট বেল্ট রয়েছে। এই অনলি কালার অ্যাভেলেবেল, হোয়াইট কমপ্লিটলি স্টক আউট। হোয়াইট আর ইয়েলো করেছিলাম এটা, তার আগে গোল্ডেন আর সিলভার করেছিলাম, সব সোল্ড আউট, শুধু ইয়েলো রয়েছে এটা। হাই কেয়া, ওয়েলকাম টু মাই লাইভ। হ্যালো স্বস্তিকা দি, ওয়েলকাম টু মাই লাইভ। আচ্ছা, এই হচ্ছে স্লিংটা, আরো বড় হবে, এই যে হাফ করা আছে, খুব সুন্দর এই ব্যাগটা, এত স্টাইলিশ এত সুন্দর ব্যাগটা ভাবতে পারবে না, বাট এই ব্যাগটার প্রচুর প্রাইস বাড়বে, ভীষণ সুন্দর। এই এরকম এরকম এই ব্যাগটারই এই মেটাল ইয়েটা, এইটা মৌলিদির ভেঙে গেছে, ঠিক আছে? দিদির একারই এই প্রবলেমটা হয়েছে, তো এটা রিপেয়ার হয়ে যাবে, কোনো ব্যাপার নাই। পুরো জিনিসটা পিক আপ হবে, পুরো নতুন লক লাগিয়ে দেওয়া হবে, আবার পাঠিয়ে দেওয়া হবে, এইগুলোর গ্যারেন্টি রয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলোর গ্যারেন্টি রয়েছে, সো এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। এবং এটা কিন্তু এই একবার হলো তা নয়, যদি দুবার তিনবারও সেম প্রবলেম হয় সেম ভাবেই হবে, এবং তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এবং এটা কিন্তু যতদিন ইউজ করবে ততদিন, আমাদের এটা একটা সুবিধা আমি রেখে দিয়েছি, যে কারণ আমার নিজের মানে এগুলো না সেই প্রফেশনালি না, ইমোশনালি রাখা হয়ে গেছে, যে যতদিন তোমরা ইউজ করবে ততদিন আমি আছি। ওই 5 বছর 7 বছর তারপরে আর দায়িত্ব নেব না। আরে প্রোডাক্টটা তো আমারই আলটিমেট, আমার মানে নিজের জিনিস যদি হতো, নিজের সন্তান যদি হয়, তাহলে কি তাদের দায়িত্ব আমি একটা বয়স অবধি নেবো তারপরে আর নেব না? তো আমি অন্তত নেবো এটা। যতদিন তোমরা জিনিস ইউজ করবে, যতদিন ইউজ করার মতন থাকবে, একদম ছিঁড়ে নষ্ট হয়ে না যাচ্ছে, ততদিন প্রোডাক্টের যা যা কিছু রিপেয়ার করা পসিবল আমি করে দেবো, এবং আমি এর জন্য কোনো টাইম ডিউরেশন রাখিনি, ঠিক আছে? এটা 5 বছর 10 বছর 20 বছর আমি যতদিন বাঁচবো ততদিন আমি করে দেবো, এটাতে কোনো টাইম ডিউরেশন নেই, ঠিক আছে? এটা হচ্ছে 1999 প্রাইস, 3 পিসেস অ্যাভেলেবেল, বুক করতে পারো। বুকিং এর ডিটেলস লাইভের শুরুতে বলে দিয়েছি, বারবার বলছি, প্লিজ ওটা একটুখানি দেখে নেবে, দেখে নিয়ে বুক করো, শুনে নিয়ে বুক করো, তোমাদের বুকিং করতে খুব সুবিধা হবে, খুব সুবিধা হবে। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে কিছু স্লিং ব্যাগস তোমাদের দেখাই। টোট দেখাবো, হ্যাঁ টোটে এখনো যাইনি, আমি স্লিং ব্যাগ দেখাবো, ঠিক আছে? কি কবে হবে মধুমিতা দি, কি কবে হবে গো বলো? আচ্ছা ওই বাকিগুলো একটুখানি আমাকে দিয়ে দাও। আচ্ছা চলো, এই হচ্ছে পিসটা, আজকে ব্যাকপ্যাকও দেখাবো লেদারের। আর এই সব কিছু কিন্তু তোমরা জাস্ট 500 দিয়ে বুক করে রাখতে পারবে, প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু 500 দিয়ে বুক করে রাখতে পারবে। চলো স্লিং গুলো দেখে নাও। 2150, 2150, এই প্রাইসের থেকে অন্তত মানে 200 থেকে 250 টাকার প্রাইস বাড়বে প্রত্যেকটার, তাই মিনিমাম 200, ম্যাক্সিমাম তারপরে এবার যতটা কি কারিগরি কাজ কতটা রয়েছে, কারিগরের কি চার্জ বাড়বে সেই অ্যাকর্ডিং প্রাইস বাড়বে। 2150, 2150,
2150, 2150, হ্যান্ড কাম স্লিং ব্যাগ, স্লিং ডিটাচেবল, 2150, 2150, ঠিক আছে। এখানে থাকছে তোমার লকটা, এগুলো সমস্ত কিন্তু অ্যান্টিক ফিনিশে। আচ্ছা বেস দেখে নাও, এই হচ্ছে বেস, এখানে মেটাল থাকছে, অ্যান্টিক ফিনিশে, 2150, ডিপ গ্রিন কালার, ভীষণ স্মার্ট দেখতে, প্রচন্ড স্মার্ট। এটা এত মারাত্মক এই ব্যাগটা দেখতে, জাস্ট ভাবতে পারবে না, ততোধিক ইউজফুল। বলবো না বাবা, বকা খাবো পূজার কাছে। কি কিছু পার্সোনাল কোশ্চেন, কি যদি পার্সোনাল হয় তাহলে না বলাই বেটার, বিকজ পার্সোনাল কোয়েশ্চেনে আমি বিরক্ত হই, বিব্রত হই। তো আমি আগেই বলে দিলাম, যদি পার্সোনাল হয় দেন না এগোনোই ভালো, আর যদি অন্য কোনো কিছু হয় ডেফিনেটলি বলতে পারো, যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো। বাট আমি ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাঁটতে পছন্দ করি না, বা সেটা নিয়ে রিপ্লাই করতেও পছন্দ করি না, ঠিক আছে। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে এটা, এই হচ্ছে ভেতরের স্পেস, ঠিক আছে। এর মধ্যে দেখো স্পেস দেখো, প্রচুর 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 জায়গা, আর প্রচুর জিনিস নিতে পারবে, প্রচুর জিনিস নিতে পারবে, ঠিক আছে। টিনা নেই এখন, টিনা লাইভে থাকলে টিনা হয়তো লিখে দিত কি কি জিনিস। ছাতা, জলের বোতল 500 ml, 500 থেকে 750, 500 থেকে 750, ছাতা, জলের বোতল, পার্স, এই যে বড় পার্সগুলো আজকে দেখালাম ওরকম পার্স, এছাড়াও টুকটাক ধরো স্যানিটাইজার, তারপরে কি 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 যেন নিয়েছিল, উল ফুল কি সব নিয়েছিল, আমাকে দেখিয়েছিল বা বলেছিল যে দেখো এর মধ্যে কত জিনিস আমি নিয়েছি। তো প্রচুর জিনিসের মধ্যে নেওয়া যাবে, ডেইলি ইউজ করতে পারো, ওকেশনাল ইউজ করতে পারো, যা খুশি। আর লেদারের মেনটেনেন্স আমাদের একদম মানে একদম নমিনাল একটা মেনটেনেন্স থাকবে, ভীষণ সাধারণ, ভীষণ ভীষণ মিনিমাম মেনটেনেন্স একটা, সেটাও বলে দেবো আমি। যারা পারচেস করবে, আফটার পারচেস আমাকে একবার নক করবে, আমি মেনটেন কিভাবে করবে বলে দেবো। শুধু একটা জিনিস ওপেনলি যেটা বলবো, এই ধরনের যে কোনো হাই এন্ড ব্যাগ যে কোনো ইউজ করে আসার পরে বাইরে থেকে এসে সুতির কোনো কাপড়, গামছা হতে পারে বা রুমাল হতে পারে, বা সুতির কোনো কাপড় দিয়ে একটু মুছে রেখে দেবে। এটা হচ্ছে বেসিক মেনটেনেন্স। অ্যাডভান্স মেনটেনেন্সের জন্য অবশ্যই একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। আচ্ছা, ভেতরের স্পেস, এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, ওকে। আর এই জিপ কম্পার্টমেন্টগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে লেদার দিয়ে হাইলাইট করা। ব্যাকে এটার জিপ নেই, এটা ভেতরেই যা রয়েছে তাই। আচ্ছা, এবার হচ্ছে স্লিংটা। স্লিংটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, প্রত্যেক বাড়ি যারা শপিং করেন সবাই কনফিউজড হয়ে পড়েন যে স্লিং লাগাবো কোথা দিয়ে। বলে দিচ্ছি, বেসিক্যালি স্লিং এর অপশন থাকে এই সাইড থেকে, এটার স্লিং এর অপশনটা হচ্ছে এখানে হ্যান্ডেল থেকে, ঠিক আছে। স্লিংটা এটাতে লাগবে কিন্তু হ্যান্ডেল থেকে, দেখে না, এই যে এইখান থেকে স্লিং লাগাতে পারবে, ওকে। পয়লা বৈশাখের শাড়ি দেখছো, শাড়ি নাম্বার 30। ওইটাই তো, আমিও তাই করি, আমার খুব ভালো লাগে। আমার ওই ভুল ভাল সিরিয়াল দেখার থেকে আর ওই ভুল ভাল কন্ট্রোভার্সি দেখার থেকে লোকজনের আমার লাইভ দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখো, এই যে এই সাইড দিয়ে, ঠিক আছে, এই সাইড দিয়ে, এই হচ্ছে তোমার স্লিং লাগানোর জায়গা, এই হচ্ছে স্লিং লাগানোর জায়গা, এই হচ্ছে হ্যান্ডেল, ওকে। এই হচ্ছে তোমার ব্যাগটা। স্লিংটা সাইড দিয়ে যখন থাকবে, পুরো ব্যাগটা ফ্রন্টে এরকম ভাবে স্ট্যান্ড হয়ে থাকবে, এরকম ঘুরে যাবে না বারবার করে, ওই জন্য এটা খুব সুবিধা স্লিং এভাবে লাগানো। 2150, 2150, পিওর লেদার উইথ বোর্ড বেস। এটা কিন্তু বোর্ড বেসে আছে, তাই স্ট্রাকচারটা খুব সুন্দর হয়ে থাকবে, ভীষণ সুন্দর হয়ে থাকবে। লেদারটা যেরকম আছে সেরকম, বাট এটা কিন্তু বোর্ড বেসে আছে, ঠিক আছে। প্রাইস সাথে ভরো তো, 2150, এটা ভরো তো, 2150। আমি কালার অপশন দেখিয়ে দিচ্ছি, গ্রিন দেখালাম। আচ্ছা, এই চকলেট কালারের একটা আছে, দেখে নাও। চকলেট কালারের এইটা না এক পিসই আছে, এই যে চকলেট কালার বলছি, এটা ওই ইন্ডিয়ান ব্রাউন কালার। আমি এটাকে চকলেট কালার, বাচ্চাদের মতন এখন আর চকলেট কালার বলবো না, বিকজ এটা ইন্ডিয়ান ব্রাউন কালার। তোমরাও একটু একটু আমাদের ল্যাঙ্গুয়েজ গুলোতেই কথা বলো, অত সহজবোধ্য ল্যাঙ্গুয়েজে কথা বলে লাভ নেই। এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রাউন লেদারটা, ঠিক আছে। স্লিং ভেতরে আছে, আমি স্লিং বের করলাম না। 2150, কত দিয়ে বুক করবে, কিভাবে বুক করবে, কিভাবে ইনস্টলমেন্ট পাবে, সবটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। সো প্লিজ একদম লাইভের শুরুর 10 মিনিটস একটুখানি শুনে নিতে পারো, ঠিক আছে। বিকজ ওই অ্যাকর্ডিংই কিন্তু বুকিংটা হবে, পুরনো কোনো রকম কোনো সিস্টেম অ্যাকর্ডিং বুকিং হবে না। আজকে যা বলেছি লাইভের শুরুতে সেই প্রসেসেই বুকিংটা হবে, ওকে। নেক্সট হচ্ছে ব্লু।
নেক্সট হচ্ছে এটা একটা, এক্ষুনি দেখাবো, এটা হয়ে গেছে, এবার ওটাই দেখাবো, ওইটা দেখাবো, ওইটা দেখাবো, সাদাটা দাও। নেক্সট হচ্ছে ব্লু, হ্যাঁ ওটা দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে ব্লুটা, ঠিক আছে, এই থাকছে হচ্ছে ব্লু। আমি সারাদিন লাইভ গান খুঁজি, দুদিন তো বিজি, মানডে থেকে আবার একা। হ্যাঁ সেই, চলো ব্লু, ঠিক আছে, এটা হচ্ছে ব্লু কালার। এই ব্লুটা কিন্তু আবার এই লেদারে যে ব্লুটা দেখিয়েছিলাম সেটার থেকে আলাদা। এই ব্লুটা আর এই ব্লুটা একই কালার, অলমোস্ট কাছাকাছি না, এটা আবার আলাদা শেড, দরকার নেই বাবা ম্যাচ করিয়ে, আলাদা শেড সব। এই ব্লুটা অন্যরকম কালার, ওকে। এবার আসি এই ব্যাগটা, 2400 টাকা দাম এটার এখন, 2400, ঠিক আছে। এটা একটা স্টেটমেন্ট পিস, এটার কোনো কালার অপশন নেই, 2400 এটার প্রাইস, ওকে, 2400 এটার প্রাইস, ঠিক আছে। এটা কিন্তু হ্যান্ডেল নয়, এটা কিন্তু ফর শো, এটা কিন্তু শো, ঠিক আছে। 2400, এটাও নিয়ে নিতে পারো, এগুলো সব প্রাইস হাইক করবে। এটা রয়েছে 4টে, 4 পিসেস অ্যাভেলেবেল, 4 জন পাবে। আর এই হচ্ছে ভেতরের স্পেস, এখানে রয়েছে পকেট কম্পার্টমেন্ট, সেম এর স্পেস ওই আগে যে ব্যাগটা দেখালাম 2150-এর ওইটার মতনই। এবার দেখো ডিজাইন আলাদা জন্য ব্যাগের কত ইয়ে হয়ে যায়। এখানে 3টে সেপারেট কালার ইউজ হয়েছে, হোয়াইট, ব্ল্যাক, ইন্ডিয়ান ব্রাউন, ঠিক আছে, এই 3টে কালার ইউজ হয়েছে। কালার চেঞ্জ হয়ে গেছে, 3বার লেদার কাটতে হয়েছে, এটার মেকিং চার্জ ওইটার থেকে অন্তত মানে 200 টাকা 250 টাকা, 200 থেকে 250 টাকা মতন বেশি, ওকে। এই ডিজাইনটা করতে হয়েছে, মেকিং এর চেঞ্জ হয়ে গেছে, এমন কিছু কিন্তু পার্থক্য না। বাট এটার ওই ব্যাগটা 2150 যে ব্যাগটা দেখলাম, দুটো ব্যাগের মেকিং চার্জের ডিফারেন্সে ব্যাগের প্রাইসটা অনেকটা বেশি, ঠিক আছে। এই হচ্ছে তোমার বেসটা, ভেতরে প্রচুর জায়গা, এর ভেতরে জায়গাটা ওই ব্যাগটার থেকেও একটু বেশি, জায়গাটা এর ভেতরে অনেকটা বেশি, প্লাস এটা খুব স্টাইলিশ, এটা একদম ইউনিক হাটকে একটা ডিজাইন, ঠিক আছে। আমার করা নয় এটা, এটা তোমরা একটু গুগল করলে পাবে, এটা একটা বাইরের ব্র্যান্ডের একটা ডিজাইন, সেই ডিজাইনটাকে আমার মতো করে মডিফাই করেছি, এক্স্যাক্ট সেম অবশ্যই নয়, আমার মতো করে ডিজাইনটাকে একটু মডিফাই করেছি। এটা আমার 2021-এ যখন প্রথম লেদার ব্যাগ নিয়ে কাজ করি আমি, তখনই এই ব্যাগটা প্রথম করেছিলাম। আর একটা ব্যাগ আজকে দেখাবো, এই দুটো ডিজাইন, ফার্স্ট দুটো ডিজাইন দিয়ে লাইভ করা স্টার্ট করি, 3টে ডিজাইন, আর একটা ছিল ইউটোট, আমার ইউটোটটা যেটা খুব ফেমাস ইউটোট ছিল ওইটা, এই 3টে ডিজাইন দিয়ে আমি প্রথম লাইভ করা স্টার্ট করেছিলাম, প্রথম 3টে ডিজাইন করেছিলাম। ফার্স্ট ইনভেস্টমেন্ট আমার, বাপ রে সে কি ভয়, কত টাকা ইনভেস্ট করতে হয়েছিল লেদারে, সবটাই আমার বিজনেস থেকে মানে ফ্যাব্রিক ব্যাগ থেকে আর্ন করে লেদার ব্যাগে ইনভেস্ট করেছিলাম। ব্যাগে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু ডিটাচেবল, স্লিংটা ডিটাচেবল, বাট ডিটাচ করে এটা দিয়ে হ্যান্ডেল ধরার প্রয়োজন নেই, ডিটাচ করতেও পারো, নাও করতে পারো, ডিটাচ করে তোমরা অন্য কোনো ব্যাগের সঙ্গে লাগিয়ে নিতে পারো, সেটাও তোমাদের সুবিধা অনুযায়ী। এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে ওকে, ঠিক আছে। খুব সুন্দর, এটা ভীষণ সুন্দর, এই ব্যাগটা পারলে মিস করো না। এই ব্যাগটা এত স্টাইলিশ ব্যাগ, তোমরা অনেক ঘুরবে, অনেক রকম ডিজাইন দেখতে পাবে, অনেক কিছু, বাট এই ডিজাইনটা খুব ইউনিক, এই ব্যাগটা মিস করো না, ঠিক আছে। এই ব্যাগটা ভীষণ ইউনিক একটা ব্যাগ, কারণ এই ব্যাগটার দামটা অনেকটা বাড়বে, অনেকটা, তখন মনে 20-2400 টাকা দাম ছিল, নিলাম না, এখন 2600-2700 টাকা এই ব্যাগটা নিতে হচ্ছে। এটা এতটা ভালো ব্যাগ, এতটা সুন্দর ব্যাগ। এই ব্যাগটা সব থেকে বেশি আমার এক্সিবিশন থেকে সেল হয়েছে। আমি এক্সিবিশনের সময় সাথে নাও, এই ব্যাগটা এক্সিবিশনের সময় আমি বানিয়েছিলাম, তখন এক্সিবিশনে যারা এসেছে সব এই ব্যাগটা নিয়ে গেছে, বেশিরভাগ যারা লেদার ব্যাগ কিনেছে, লেদার ব্যাগ যারা কিনেছেন এক্সিবিশন থেকে এসে ওই ব্যাগটা নিয়ে গেছে, ওই ব্যাগটা। আর ওই যে ছোট পার্স কাম স্লিং যেটা দেখিয়েছিলাম না 1250-এর, ওই ব্যাগটা, ওই দুটো ব্যাগ। আর গোল্ডেন সিলভার লেদারের ব্যাগটা তো গেছি, ওটা নিয়ে তো বলে লাভই নেই। গোল্ডেন সিলভার লেদারের ব্যাগটা ছিল, এই ব্যাগটা আর ওই ব্যাগটা খুব খুব ভালো সেল হয়েছিল আমার এক্সিবিশনে। আচ্ছা চল নেক্সট এবার এইগুলো দেখাই, স্লিং কাম ব্যাকপ্যাক, দ্য হট কেক অফ এপিস কালেকশন, 2200 প্রাইস, সব প্রাইস চেঞ্জ হবে আজকে প্রায় 4 বছর না 3 বছর, 21 এটাও 23-এ গোয়া যাওয়ার আগে এই ব্যাগটা করেছিলাম, 23-এ, 23, 24, 25, 26-এর মামিদি 3 বছরই ধরি, 2200 টাকাই দাম আছে, এটা একই দাম আছে, এই লটটাও 2200 টাকাই দাম, তারপরে প্রাইসটা বেড়ে যাবে, অনেকটা বেড়ে যাবে।
বারবার বলে রাখছি, একদম হুড়োহুড়ি করার জন্য আমি বলে রাখছি না, আমার তরফ থেকে আমার এন্ড থেকে আমি বলে রাখছি, তার কারণ যেটা ঘটবে আমি সেটাই বলে রাখছি, ঠিক আছে? না বিজনেসও বন্ধ হবে না, কারোর কেনাও বন্ধ হবে না, কিন্তু প্রাইসটা বেড়ে যাবে, আমি জাস্ট সেটা বলে রাখলাম। এটা দেখাবো? ওরে বাবারে, এই একটা দেখানোর আর আলাদা করে দরকারই নেই। স্লিংকাম ব্যাকপ্যাক, ঠিক আছে? এই হচ্ছে স্লিংকাম ব্যাকপ্যাক, 2200 এটার প্রাইস। জাস্ট এরকম ভাবে টান মারলে এটা স্লিং হয়ে যাবে, আবার এই দুটো সাইডে এই যে এরকম ভাবে জাস্ট এই দুটোকে জাস্ট এরকম 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 করে টানলে এটা হচ্ছে ব্যাকপ্যাক হয়ে যাবে। এই দুটো, এটা হচ্ছে ব্যাকপ্যাক। ওকে, ট্রাভেল পারপাস, ডেলি ইউজ পারপাস, সব পারপাস ইউজ, সব পারপাস ইউজ, ঠিক আছে? হ্যাঁ, অফিস পারপাস নয়, ট্রাভেল পারপাস, ডেলি ইউজ পারপাস তোমরা কিন্তু খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবে, খুব স্টাইলিশ। আমি তোমাদেরকে এই ব্যাগটার কথাও বলেছিলাম যে সন্দীপ্তা সেনের একটা ভিডিও দেখেছিলাম আমি, ওনার একটা ট্রাভেল ভিডিও দেখেছিলাম আমি, সেখানে হোয়াইট কালারের এইরকম একটা ব্যাগ উনি ক্যারি করেছিলেন, পুরো ব্যাগটা ছিল হোয়াইট, পুরোটা হোয়াইট, তো হোয়াইটের একটা ব্যাগ উনি ক্যারি করেছিলেন। আর ঠিক তার 1 মাস পরেই আমার গোয়া যাওয়ার ছিল, আমার তখন ওইটা দেখে মাথায় আসে যে আমাকে এরকম ব্যাগ বানাতেই হবে, এই জিনিসটাই বানাবো। ওরকমই ওনার ব্যাগটারই স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, দেন মডিফাই করে আমি এরকম ভাবে কম্বিনেশন করে ব্যাগটা বানিয়েছিলাম, আমার ব্যাগটা, ঠিক আছে? একদম এরকম সাইজ ছিল ব্যাগটার। আরেকটু ওনার ব্যাগটা আরেকটু ফোলা ছিল, আরো বেশি ফোলা ছিল, আমি অতটা ফোলা চাইনি বলে আমি জিনিসটাকে এরকম ভাবে বানিয়েছি। কি না ধরে ব্যাগটাতে, কি না ধরে। আচ্ছা, এবার কম্পার্টমেন্ট ডিটেলস দেখিয়ে দিই। এটা তো স্লিং এন্ড ইয়ে দেখিয়ে দিলাম, প্লাস এটার হ্যান্ডেলও রয়েছে, এটা শুধু এরকম ভাবেও তোমরা হাতে ক্যারি করতে পারবে। 2200 প্রাইস, 2200 প্রাইস। ভেতরের স্পেস যেহেতু চারদিক দিয়ে পুরো চওড়া বেলু রয়েছে, এরকম চারদিক দিয়ে যেহেতু পুরো চওড়া বেলু রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু ভেতরের স্পেস অনেকটা, যেরকম ডাফেল ব্যাগে থাকে অনেকটা চওড়া বেলু থাকলে ডাফেল ব্যাগে থাকে সেরকমই স্পেস, ঠিক আছে? জলের বোতল নিতে পারবে, 500 ml ছাতা নিতে পারবে, প্রচুর জিনিস নিতে পারবে, প্রচুর। এই ব্যাগটার ভিডিও কি কি নিতে পারবে সেই ভিডিও করে আমার দেখানো আছে, যদি কারোর মনে হয় যে একবার সেই ভিডিওটা দেখবে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করো, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো আমার পেজেই রিল পোস্ট করে, কারণ এই ব্যাগটা তো আমি সব জায়গায় নিয়ে যাই, আমি পুরী যাওয়ার সময় পুরী গিয়ে ভিডিওটা করেছিলাম, তো সেখানে দেখানো আছে কি কি নিতে পারবে, তোমরা চাইলে একবার ওই লাইভ ভিডিওটা দেখে নিতে পারো, বা আমাকে একবার হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, দেন পারচেস করতে পারো, ডোন্ট ওয়ারি। বাট খুবই সুন্দর একটা ব্যাগ। এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এই যে ব্যাকে এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? ফ্রন্টে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, প্রচুর জিনিস ধরে। আমাদের দুটো সানগ্লাস, আমার আর আমার হাজবেন্ডের সানগ্লাস, দুটো চার্জার, একটা বাদামের প্যাকেট ছিল, তারপরে তোমার ফোন তো রয়েইছে, দুটো ফোন তো রয়েছে, স্কার্ফ ছিল, একটা স্কার্ফ নিয়েছিলাম, স্কার্ফ ছিল, ছোট্ট একটা 250 ml এর জলের বটল ক্যারি করেছিলাম, আমি 500 ক্যারি করিনি, কারণ রাস্তায় আমাকে প্রচুর যেহেতু জল কিনতে হয়, ইমার্জেন্সি পারপাস আমি একটা 250 ক্যারি করি সব সময়, ট্যুরে গেলে রাস্তায় আমাকে কন্টিনিউ জল কিনে যেতে হয়, তাই বড় জলের বোতল আননেসেসারি আমি ক্যারি করি না, 250 একটা ক্যারি করি, ইমার্জেন্সি যদি লাগে গলা ভেজানোর জন্য আমি পেয়ে যাবো, তো 250 ক্যারি করি। সেই 250 ml এর জলের বটল, চিরুনি, তারপরে তোমার লিপ বাম, এই সমস্ত প্রচুর জিনিস ছিল, প্রচুর জিনিস ক্যারি করা যায় এতে। এবার তোমরা যা ক্যারি করবে সেই অ্যাকর্ডিং। চলো কালার অপশন দেখিয়ে দিই, অনেকগুলো কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। 2200 এটার প্রাইস, 2200 এটার প্রাইস, ওকে, 2200 এটার প্রাইস। আচ্ছা, নেক্সট কালার হচ্ছে এটা, দুটো গ্রিনের শেড রয়েছে, হ্যাঁ, একটা দেখালাম ডার্ক গ্রিন, বটল গ্রিন, একটা রয়েছে এই গ্রিন, এই একটা পাতার যে রংটা একদম ওই রকমটা, বটল গ্রিন নয়, নর্মাল যে গ্রিন কালারটা, এই গ্রিনটাকে কি বলে, কে আছে? সুচিতা দি আছে, সুচিতা দি, সুচন্দ্রা দি, কি বলে, মধুমিতা দি, সুপর্ণা দি, কে বলবে এই কালারটা কি গ্রিন এটা? আর বাকিরা যে দিদিদের নাম বললাম না তারাও বলতে পারো, সবার নাম বলছি না ওরকম ভাবে, ওই একটা গ্রিন কালার, ওই একটা গ্রিন কালার, যাই হোক কি জঘন্য অবস্থা। নেক্সট হচ্ছে ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, অতিরিক্ত ফেমাস একটা কালার, বিকজ এটাই আমার রয়েছে, তো ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। নেক্সট হচ্ছে এটা, প্রাইস থাকবে 2200, ওকে, 2200। এই সব ব্যাগের প্রাইস বাড়বে প্রত্যেকটা। মিন্ট গ্রিন, মিন্ট গ্রিন,
না, হলো না, তোমাকে আমি ক দিতে পারলাম না অলিভাদি। মিন্ট গ্রিন নয়, মিন্ট গ্রিন আরো অন্যরকম কালার, ওটা গ্রিন লাইট, মানে ওই ওই সেই নর্মাল নর্মাল সবুজ রং আমরা যেরকম দেখি ওই রকমই সবুজ, নর্মাল সবুজ। দাঁড়াও, কুচি কলা পাতা আর ডিপ কলা পাতার মাঝামাঝি যে রংটা হবে সেই রংটা, কচি কলা পাতা রং নয়, পুরো কলা পাতা যখন ডিপ সবুজ হয়ে যায় সেটা নয়, ওই দুটো শেডের মাঝামাঝি যে রংটা আসবে সেই রংটা, সেই সবুজটা। হ্যাঁ এই যে মিঠুদি ঠিক বলেছে, নতুন পাতার কালার, ঠিক ঠিক, একদম 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 নতুন পাতার যে রংটা সেটা। এটা ব্ল্যাক এন্ড ইয়েলো। নেক্সট হচ্ছে হোয়াইট, এই যে এই কালারটা এবার সবার নজর পড়ে, না 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 পিস্তা গ্রিন না, পিস্তা গ্রিন, পিস্তা গ্রিন মিন্ট গ্রিন ওই শেডগুলোই নয়, ওই শেডগুলোই নয়, ওইগুলো ওইগুলো কি ওইগুলো একটু নিয়ন শেডে চলে যাচ্ছে বোধহয়, ওই শেডগুলো। প্রপার গ্রিনটা, হ্যাঁ প্রপার গ্রিন, এটা একদম প্রপার গ্রিন ওটাই। চলো নেক্সট হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এবারে এটা নজর পড়েছে সবার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আমার এই মুহূর্তে জাস্ট আর একটা বা দুটো আছে, দেখতে হবে, দুটো আছে বোধহয় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, আর নেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো আছে না একটা আছে, একটাই আছে, এটাই আছে, যেটা দেখাচ্ছি সেটাই আছে। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আর নেই, একটাই আছে, ঠিক আছে। সব এবার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আমি জানতাম এবার হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটা ভালো লাগবে, অনেকেরই পছন্দ হবে, এটাই বানিয়েছিলাম বেশি করে। পিঙ্কটা হয়নি সাথে, পিঙ্কটা হয়নি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে। এটা একটাই আছে, যেটা দেখাচ্ছি সেটাই আছে। আর এই হচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক, পূজার স্পেশাল ইয়েলো। আমি এবারও পয়লা বৈশাখে আমার জন্য একখানে ইয়েলো করেছি। ইয়েলো দেখলে আমি কেমন একটা পাগল পাগল হয়ে যাই। আমার অন্য কোনো রঙে এরকম ফ্যান্টাসি হয় না যেটা আমার ইয়েলোতে হয়, আমার অদ্ভুত টাইপের ফ্যান্টাসি হয়। দোকানে গেলে আমি অন্য কিছু চোখে দেখতেই পাই না, কিন্তু তারপরে দেখেছি আমাকে ওয়ার্ড্রোবের কালার শেড চেঞ্জ করতে হবে, সব ইয়েলো 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 একধারে চেঞ্জ করতে হবে। এখন তো আমি অনেক অন্যান্য কালার পরি, অন্যান্য কালার নিই, ট্রাই করি, একদম আনকোড়া কালারগুলোও ট্রাই করি। আগে তো ইয়েলো ছাড়া কিছু চোখে দেখতেই পেতাম না। হয়ে গেছে কমপ্লিট, এটার কালার অপশন কমপ্লিট। চলো অনেকক্ষণ স্লিং দেখিয়েছি, এবার একটু বড় ব্যাগে যাই। হলুদ কালো দুটো দাও। এই যে এই ব্যাগটা দেখাই, কালো ব্যাগটা একটাই আছে, 2650 টাকা দাম, 2650 2650 টাকা। সফট লেদারে শোল্ডার ব্যাগ, অনলি পিস ব্ল্যাক অ্যাভেলেবেল, অনলি পিস ব্ল্যাক অ্যাভেলেবেল, 2 পিস ইয়েলো অ্যাভেলেবেল, ঠিক আছে। দেখাই, মারাত্মক স্টাইলিশ একটা ব্যাগ, মারাত্মক স্টাইলিশ, 2650। এই যে হোবো ব্যাগ স্টাইলে রয়েছে ব্যাগটা, বাট একদমই প্রপার হোবো ব্যাগ নয়, হোবো ব্যাগ স্টাইলে রয়েছে ব্যাগটা অনেকটা, ঠিক আছে। আচ্ছা এটার হ্যান্ডেলটা এখান থেকে দেখো, এই যে এরম ভাবে হ্যান্ডেলটা থাকছে, প্রচন্ড সুন্দর হ্যান্ডেলটা, ভীষণ ভীষণ সুন্দর। রিং থাকবে এখানে, তারপরে এখান দিয়ে লক রয়েছে, সবগুলো কিন্তু এগুলো রিপিট দিয়ে লক করা সুন্দরভাবে, একদম ফিনিশিং নিয়ে জাস্ট তোমাদের ভাবতেই হবে না। এই হচ্ছে ব্যাগটা, ওকে। এটার এবার লেদারের তোমাদের জাস্ট সফটনেসটা দেখাবো। এখানে কোনো বোর্ড ইউজ করা হয়নি, এটা পুরোপুরি র লেদারটাকে লাইনিং দিয়ে, এবং তার ভেতরে আমাদের টোটাল 4টে ইনার লাইনিং থাকে, তো লাইনিং মানে ইনার মেটেরিয়াল থাকে, 4টে করে লেয়ার থাকে ভেতরে, তো সেই জিনিসটাই করা হয়েছে, বোর্ড দেওয়া হয়নি, শুধু বেসে বোর্ড আছে, বেসটা বোর্ড বেস আছে, বাকি এই হচ্ছে সফটনেসটা। ওই জন্য হ্যাঁ হেয়ার পপটা ক্লিয়ার দেখেছো, আমি আমার সব ইয়েলো, চারিদিকে ইয়েলো আমার, তুমি যা দেখবে ইয়েলো আমার থাকবেই। ইয়েলো আমার জন্য খুব লাকি কালারও, আর আমার চোখটা ইয়েলোতেই আটকায় সব সময়, ওকে। আচ্ছা বেস দেখে নাও, এই হচ্ছে ব্যাগটার বেস রয়েছে, 2650 এটার প্রাইস রয়েছে, 2650 এটার প্রাইস রয়েছে। জিপ এরকম ঝুলঝুলি করা রয়েছে লেদারের, এর মধ্যে তোমরা লেদারটাকে পুরো দেখতে পাবে, পুরো লেদারের কোয়ালিটিটা পাবে এখানে। 2650, ভেতরের স্পেস প্রচুর প্রচুর প্রচুর, এই হ্যান্ডেলটার জন্য দেখাতে অসুবিধা হয়, বাট প্রচুর জায়গা ভেতরে, ঠিক আছে, প্রচুর জায়গা। ডেলি অফিস ইউজ যারা করতে চাও, খুব হালকা ব্যাগ, ডেলি অফিস ইউজ করতে চাইছো, যদি ল্যাপটপ ক্যারি করতে না হয়, দিস ইজ দ্য পারফেক্ট পিস। ভীষণ ভীষণ ভালো ডেলি অফিস ইউজের জন্য এই ব্যাগটা, ভীষণ ভালো,
ভীষণ ভালো, ঠিক আছে। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, বিকজ ব্যাগটার শুধুমাত্র লেদারের হওয়ার জন্য, মানে বোর্ড বেস না থাকার জন্য, কোনো রকম বোর্ড টোর্ড না থাকার জন্য, শুধু লেদারের জিনিসটা হওয়ার জন্য ব্যাগটা খুব হালকা, খুব হালকা, ঠিক আছে। এইভাবে শোল্ডারে হোবো স্টাইলে রয়েছে ব্যাগটা, হোবো ব্যাগ স্টাইলে ব্যাগটা রয়েছে, শোল্ডারে ক্যারি, ব্ল্যাক করতে পারবে, এটা ব্ল্যাকে পাবে আর একটা ইয়েলোতে পাবে। 2650 ইজ দ্য প্রাইস, 2650 ইজ দ্য প্রাইস। যা কোয়ালিটি রয়েছে আর যা লুক ওয়াইজ ব্যাগটা যা রয়েছে মারাত্মক। এটা যে কোনো বড় ব্র্যান্ড থেকে, নাম করা ব্র্যান্ড থেকে তোমরা কিনতে যাও, যে মধুমিতাদির আছে, দেখি কি রিভিউ দেয়। ব্ল্যাকের সঙ্গে সিলভার হাফ চেন হ্যান্ডেলের একটা ব্যাগ, ভালো লাগবে না। ভাবো তুমি একবার, ব্ল্যাকের সঙ্গে সিলভার হাফ চেন বলছো, ও আচ্ছা আচ্ছা, চেন 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 মেটাল চেনে, আমি ভাবছি ব্ল্যাকের সঙ্গে সিলভার কালারের লেদার বলছো, ভেবেই কেমন লাগছিল। আচ্ছা, ব্ল্যাকের সঙ্গে সিলভার হাফ চেনে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। দাঁড়াও দাঁড়াও, আমার লেদারগুলো ঢুকলে আমার কি ব্যাম্বুটা হয় আগে দেখি, তারপর প্রাইসের যে যা চেঞ্জ হবে সেই পরিমাণ যদি মানে সেল যদি না ওঠে, তাহলে যে জাব বাঁশটা হবে না, আমাদের কিছু হবে না, হবে আমাদের অধস্তন কর্মী যারা রয়েছেন, কারিগর দাদারা যারা রয়েছেন। ফলে এখন নতুন কিছু করতে হাত দিতেই ভয় লাগছে, আগে দেখি কি হচ্ছে। ঈদটা যাব না গেলে দাদাদেরকেও প্রপারলি পাচ্ছি না, মাঝখানে পড়ে গেল ঈদ। আমার প্ল্যান ছিল এই মার্চের, মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই টাইম পিরিয়ডটাতে অনেকটা কাজ করে রাখবো, কাজ বাড়িয়ে রাখবো। ভাবলে হবে, আমার পড়লো বিয়ে বাড়ি, আমি গেলাম ঘুরতে, তারপরে ঘোড়া বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়ি শেষ হতে হতেই ওদের রোজার মাস চলে এলো। সারাদিনে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মাত্র কাজ হয়, তার বেশি কাজ হয় না, কারণ বলা যাবে না, ওদেরও এটা বছরে একটাই প্রচন্ড ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। ভাবলে তো হবে না। ফলত যেটা হলো, প্রচুর ব্যাগ বানানোর জায়গায় 4-5টা ডিজাইনও আমি রেডি করতে পারলাম না। আচ্ছা দেখো, এটা হচ্ছে হলুদ, 2650, ঠিক আছে। প্রাইস ইস 2650, 2650, 2650, 2650। এগুলো রেখে দাও, এগুলো মানে ব্যাগ লাভার যারা রয়েছে তাদের জন্য বলবো, এগুলো জাস্ট স্টকে রেখে দাও। এখন 500 টাকা দিয়ে বুক করে নাও, বাকি টাকাটা পরের মাসের ফার্স্ট উইকে দিও, এগুলো রেখে দাও। কারণ এই ব্যাগগুলোর যখন দাম বাড়বে না, জাস্ট মনে হবে ইস তখন কেন নিলাম না, ইস 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 এরম মনে হবে। এগুলো যারা মানে যাদের এটা, মধুমিতাদি ব্যাগটা রিভিউ দাও, কেউ রিভিউ দিচ্ছে না। এই ব্যাগটা কতজন নিয়েছে? ও মধুমিতাদি একটু বলো ব্যাগটা কেমন, ঠিক আছে। এটা আছে দুজন পাবে, ব্ল্যাক আছে একজন পাবে। আমার আছে চরম ব্যাগ, এটা প্রচুর জিনিস নিলেও ভারী হয় না, আমি ইউজ করছি জানো, আমি জানি তো ভীষণ ভাবে জানি আমি যেটা কতটা ভালো ব্যাগ। আচ্ছা নেক্সট হচ্ছে, আগের দিন আমাকে টোট ব্যাগের জন্য বলছিলে, কে যেন বলছিলে গ্রিন কালারের টোট ব্যাগ আমি বলেছিলাম আজকে দেখাবো, এই যে গ্রিন কালারের। সেই দিদি কি আছো? দেবজানি দি সম্ভবত ছিলে, দেবজানি দিকে কোনোভাবে তুমি আছো? আমি তুমি করেই বলছি, হ্যাঁ, একবার তুমি একবার আপনি হয়ে ওঠে না, তুমি করেই বলছি। এই যে গ্রিন টোট ব্যাগ, 3000 প্রাইস। এই যে এই ব্যাগটা 3500 এটার প্রাইস হবে, এই বড় ব্যাগটার প্রাইস। আমি হাতই দিলাম না এটাতে, ওরে বাবারে থাক। 3000 এটার প্রাইস, ঠিক আছে, 3000 এটার প্রাইস, 3000 থাকবে এটার প্রাইস, ওকে। এক সেকেন্ড, আমি বুকিং গুলো ইয়েতে দেখবো, হ্যাঁ লাইভের শেষে দেখবো, ঠিক আছে। দেখো 3000 এটার প্রাইস, বিগ সাইজ টোট, ডেলি অফিস ইউজ, প্রাইস থাকবে 3000। এই সমস্ত ব্যাগ কিন্তু তোমরা জাস্ট 500 দিয়ে এখন বুক। এই তো দেবজানিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গ্রিন ব্যাগ, কাল বলেছিলাম না যে গ্রিন ব্যাগ দেখাবো লেদারের, এই যে গ্রিন ব্যাগ 3000, বড় সাইজ বিগ সাইজের টোট ব্যাগ, ঠিক আছে, বিগ সাইজের টোট 3000। এই সব ব্যাগ কিন্তু জাস্ট 500 দিয়ে তোমরা এখন বুক করে রাখতে পারো। যা ব্যাগ দেখিয়েছি আজকে, শুধুমাত্র 220 পাউচগুলো বাদ দিয়ে, আমি লাইভের শুরুতে একবার বলেছিলাম, এখন আরেকবার জাস্ট বলে দিচ্ছি। যেহেতু এটা তোমাদের ট্যাক্স পেইং মান্থ, তোমাদের প্রচুর এই সময় অনেকেরই অনেক চাপ থাকে, মার্চ মাসটা প্রত্যেকেরই একটা ইয়ার এন্ডিং এর প্রেশার থাকে, তো কিন্তু আমাদেরও যেহেতু পরের মাস থেকে প্রত্যেকটা ব্যাগের প্রাইস ইনক্রিজ করছে, একটা হিউজ অ্যামাউন্ট ইনক্রিজ করছে,
200, 250, 300 এই পরিমাণ ইনক্রিজ করে যাচ্ছে। তো তোমাদের জন্য একটা তোকে মেসেজ করেছে, হ্যাঁ 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 লাইভের শেষে আমি করে দেবো, লাইভটা কমপ্লিট করে নিই, সব কনফার্মেশনগুলো লাইভের শেষে দিয়ে দেবো। যেহেতু বেড়ে যাচ্ছে তো সেই কারণেই সবকিছু মাথায় রেখে আজকের লাইভের জন্য জাস্ট একটা ওয়ে আউট বের করেছি। অফার বলা যেতে পারে, কারণ ইনস্টলমেন্ট ইটসেলফ অফার, যে তোমরা হয় দুটো পার্টে পেমেন্ট করতে পারো। লাইক ধরো 3000 টাকার এই ব্যাগটা কেউ পারচেস করলে এখন 1500 টাকা দিয়ে দিলে, বাকি 1500 টাকা এপ্রিল মাসের 7 তারিখের মধ্যে পেমেন্ট করে দিলে। এই টাইম ডিউরেশনটা কিন্তু মেনটেন করতেই হবে। আমি বারবার বলছি ফর এভরিওয়ান যে এপ্রিল মাসের মানে ইমিডিয়েট নেক্সট মান্থ যেটা, তার 7th মধ্যে, এপ্রিল মাসের 7 তারিখের মধ্যে পে করে দিলে উইথ শিপিং, এটা একটা করতে পারো। অথবা এতটাও যদি না দিতে চাও, মিনিমাম 500, যে কোনো ব্যাগের এগেনস্টে মিনিমাম 500 টাকা 500 দিয়ে এখন বুক করে রাখলে আজকে 20 তারিখ, তোমরা হাতে আরো 20 দিন সময় পেয়ে যাচ্ছ, এদিকে 10 দিন ওদিকে 7 দিন। শাইনি দিদি, আমি তোমার কথা আজকে বলছিলাম লাইভে শুরুতে, তোমার নামে আজকে গালমন্দ করছিলাম, নিন্দেমন্দ করছিলাম, যাই হোক, তো তোমাকে এতক্ষণ দেখতে পাবে, হ্যাঁ মিস হয়ে গেছে আজকে একটুখানি। তো টাইম পেয়ে যাচ্ছ, সেভিংস করে নেবে, দেন নেক্সট মান্থের ফার্স্ট উইকে ওই 7 তারিখের মধ্যে বাকি অ্যামাউন্ট 3000 টাকার ব্যাগ যদি হয় 500 টাকা বুকিং করে দিয়ে রাখলে 2500 টাকা থাকছে, প্লাস শিপিং তোমরা পে করে দিচ্ছ। কারণ এই সমস্ত ব্যাগের প্রাইস এপ্রিল থেকে বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা প্রাইস বেড়ে যাচ্ছে। যদি লেদারের, এবার তোমরা বলবে তোমার স্টকে যে প্রাইসগুলো রয়েছে সেগুলো কেন বাড়বে, তার একটাই রিজন, কারিগরের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, কারিগরকে যে টাকাটা আমাদেরকে পে করতে হচ্ছে সেই অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, সো প্রাইসটা বেড়ে যাচ্ছে সেই কারণে। তাই বারবার বলছি, যাদের মনে হচ্ছে ফোর্স নয়, ডেফিনেটলি তোমাদের মানে প্রয়োজনীয়তা কতটা সেটা তোমরাই ভালো মতন বুঝবে। যদি প্রয়োজনীয়তা থাকে, আগামী 1-2 মাসের মধ্যেও থাকে, তোমরা এই 500 এর অফারটাও গ্র্যাব করে রাখতে পারো। এটা শুধুমাত্র তোমাদের জন্য দেওয়া, ঠিক আছে? এটা কিন্তু এপ্রিল, প্রত্যেকবারই আমি মার্চ মাসে এটা দিই যে 500, কারণ ট্যাক্স পে করতে হয়। আমি আগে এগুলো বুঝতাম না, তোমাদের থেকে এগুলো শেখা, যে মার্চ মাসে খুব চাপ থাকে, অনেক জায়গায় পেমেন্ট করতে হয়, অনেক কিছু করতে হয়, বিশেষ করে ট্যাক্সের একটা বড় ঝামেলা থাকে। তো সেই কারণে আমি বলে রাখলাম যে যেহেতু এগুলো কস্টলি পিস, লোকে 15,000 20,000 টাকাতেও ইনস্টলমেন্ট দেয় না। টাকার শাড়িতে যে শাড়িগুলো হয়, ইস আমার একটা বুটিক থেকে কি পছন্দ হয়, ভাবি যে এটা যদি একটু ইনস্টলমেন্ট দিত আমি পারচেস করতে পারতাম, দেয় না। একবারে 15-20 হাজার টাকা দিয়ে জিনিস কেনা আমার পক্ষে সম্ভব না, তো পাই না। যাই হোক, তোমাদেরকে আমি এক্ষেত্রেও দিচ্ছি যে 500 টাকা দিয়ে বুক করে রাখতে পারো, বাকিটা পরের মাসে পে করে দিলে কোনো সমস্যা নেই। চলো দেখে নাও, গ্রিন একটা অ্যাভেলেবেল, আর একটা রাস্টি রেড কালার আরেকটা আছে, দেখাচ্ছি। এটা বড় সাইজ স্টোন, এবার দেখো কত হালকা, জাস্ট দেখো। এই হচ্ছে ব্যাগ, ঠিক আছে? একদম লাইট ওয়েট, হালকা একটা ব্যাগ, একদম হালকা একটা ব্যাগ। বাট লেদার ব্যাগের থেকেও হালকা হয় ফ্যাব্রিক ব্যাগ, ঠিক আছে? লেদার ব্যাগের হালকাটা কিন্তু আমি কখনোই ফ্যাব্রিক ব্যাগের হালকার সঙ্গে তুলনা করি না। লেদার ব্যাগের হালকা আমি তুলনা করি ভারী যে লেদার ব্যাগ, অন্যান্য বিগ ব্র্যান্ডের যে ভারী লেদার ব্যাগগুলো থাকে, বেসিক্যালি লেদার ব্যাগ বলতে আমরা যে বস্তাগুলোকে বুঝি, তার থেকে হালকা, ঠিক আছে? এখানে একটা মিসকনসেপশন অনেকেরই হয়ে যায় যে ফ্যাব্রিক ব্যাগ তো এর থেকেও হালকা। ফ্যাব্রিক ব্যাগের সঙ্গে আমি লেদার ব্যাগের তুলনা কেন করতে যাব? আমি কম্প্যারিজন দুটো ইকুয়াল জিনিসের মধ্যে করব। আমরা সবসময় কম্পেয়ার করার সময়তেও ভুল করি, অদ্ভুত দুটো জিনিসের সাথে কম্পেয়ার করি, কোথায় লেদার ব্যাগ কোথায় ফ্যাব্রিক ব্যাগ। লেদার ব্যাগের কম্প্যারিজন লেদার ব্যাগের সঙ্গেই হবে, সেই অ্যাকর্ডিং এই লেদার ব্যাগগুলো অনেক হালকা, ঠিক আছে? বাট ফ্যাব্রিক ব্যাগের জায়গায় হালকা, তার কম্প্যারিজন লেদার ব্যাগের সঙ্গে কিন্তু হবে না। ফ্যাব্রিক ব্যাগ অতিরিক্ত হালকা, ওই হালকা লেদার ব্যাগ কোনোদিনই হবে না। চামড়ার একটা ওজন থাকবেই, অরিজিনাল চামড়ার একটা ওজন থাকবেই, সেটাকে আমি কোথা দিয়ে বাদ দেবো? হ্যাঁ, সেটা যত ফাইন পলিশ হবে, ফাইন ফিনিশ হবে, সেই ওজনটা হালকা হবে, ফাইন হবে, জিনিসটা আরো হালকা হবে, কিন্তু তার নেট ওয়েটটাকে তুমি বাদ দিয়ে দিতে পারবো না। ওকে, চলো। সো এটা হচ্ছে ফার্স্ট দুটো কালার বলছি, একটা হচ্ছে গ্রিন আছে, 3000 প্রাইস। আচ্ছা, স্পেস ডিটেলস দেখিয়ে দিই। একটাই মেন জিপ, এখানে একটা মেন জিপ, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট যেটা পুরো লেদার দিয়ে হাইলাইট করা, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, ঠিক আছে? ফ্রন্টে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, দেখে নাও, যেটা ব্যাকে দেওয়ার কথা সেটা আমাদের ফ্রন্টে দেওয়া। ফ্রন্টে একটা পকেট কম্পার্টমেন্ট বড় উইথ লেদার ডিটেল। এখানে লেদারটা দেওয়া হয়েছে লাইনিংটা যাতে নোংরা না হয়ে যায়, ঠিক আছে? তো সেই কারণে এখানে পুরো লেদার দিয়ে ডিটেলটা করা রয়েছে, আর শক্তভাবে করা রয়েছে জিনিসটা। এটার সঙ্গে এটা একটা কালার, 3000 প্রাইস
প্রাইস কনফার্ম হয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে। ওকে, ইহা আমি রোজ বলি, তারপরেও আমি একজন দুজনকে পাবোই পাবো যারা শুধু প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ করেন। এদের জীবনে কত কষ্ট, আমার খুব মায়া লাগে। আমি প্রচন্ড সিম্প্যাথেটিক। এই কালারটা দেখো, হেভি সুন্দর একটা কালার। এটা হচ্ছে গ্রেন টেক্সচার। হ্যাঁ, ব্লু গ্রিনটা যেটা দেখালাম ওটা ছিল একদম পলিশ টেক্সচার, এটা হচ্ছে গ্রেন টেক্সচার। একটা গ্রেন রয়েছে, টেক্সচারটা গ্রেন, ঠিক আছে? এটাকে পুরো পলিশ করে একদম প্লেন করে দেওয়া হয়নি, এর গ্রেনটা বর্তমান। লেদারের কোয়ালিটি প্রত্যেকটাই আমাদের সেম, শুধুমাত্র টেক্সচার গুলো কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হয়। কোনোটা ক্রোকো টেক্সচার হয়, কোনোটা গ্রেন টেক্সচার হয়, কোনোটা একদম ফাইন ফিনিশ টেক্সচার হয়। দিস ইজ দ্য পিস, গ্রেন টেক্সচার, ঠিক আছে? এই দুটো কালার, এটার অ্যাভেলেবেল, প্রাইস থাকবে 3000। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি সাথী ওইগুলো দাও, হ্যাঁ এই তিনটে দিয়ে দাও। আমি আজকে মোটামুটি কালেকশনগুলো দেখিয়ে রাখছি, তাতে তোমাদের সুবিধা হবে কি, কারোর যদি কোনোটা পছন্দ হয় এখান থেকে বুক করে নিতে পারবে। চলো, একটা চেনের দেখালাম, এবার তোমাদের তিনটে চেনের দেখাবো। কালারটা আগে দেখিয়ে নি, ম্যাট পিঙ্ক কালার। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর ম্যাট পিঙ্ক কালার, একদম ম্যাট ফিনিশ, একদম ম্যাট ফিনিশ, ঠিক আছে? পিঙ্কের সঙ্গে সামান্য একটুখানি ব্রাউন বা মেরুন কালার মেশালে যে একটা কালার আসবে, অনেকটা পিঙ্কের সঙ্গে এক ফোঁটা ব্রাউন বা মেরুন মেশালে সেই রকম কালারটা এটা। এই হচ্ছে বেস। ওকে, 5-5.5 ইঞ্চির কাছাকাছি চওড়া রয়েছে বেস উইথ মেটাল স্ট্যান্ডস। এর মধ্যে এটাও তাই, এত বড় ব্যাগ কিন্তু ব্যাগটা সফট, দেখো কি মারাত্মক পরিমাণ ব্যাগটা সফট রয়েছে, ঠিক আছে? প্রচন্ড পরিমাণে ব্যাগটা সফট রয়েছে। ওকে, আচ্ছা, আগে একটা জিপের দেখিয়েছি, এবার তিনটে জিপের দেখাবো। একটা, দুটো, তিনটে জিপ, ঠিক আছে? এই ব্যাগটা যখন আমি বম্বে ব্রাউনে বানিয়েছিলাম, যেটা প্রথম বানিয়েছিলাম, যেটা আমার নিজের কাছেও আছে বম্বে ব্রাউনে বানানো, ব্যাগটা কি ভারী ছিল। তারপরে এখন ফিনিশ লেদারে যখন ব্যাগটা বানানো হয়েছে, পুরো হালকা হয়ে গেছে। এত বড় ব্যাগ একদম হালকা হয়ে গেছে। তোমরা যা জিনিস নেবে জিনিসের ভারে ভার হবে, বাট লেদার ব্যাগ অ্যাকর্ডিং এই ব্যাগগুলো কিন্তু হালকা। আচ্ছা, এখানে একটা বড় কম্পার্টমেন্ট উইথ পকেট কম্পার্টমেন্ট, দুটো হলো। এখানে একটা কম্পার্টমেন্ট বড়, তিনটে। এখানে একটা কম্পার্টমেন্ট বড়, চারটে। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, 5টা। এই হচ্ছে একটা পকেট কম্পার্টমেন্ট, ঠিক আছে? 5টা। এখানে একটা কম্পার্টমেন্ট, 6টা। দেখো কত বড় একখানা কম্পার্টমেন্ট। 14 ইঞ্চি ল্যাপটপ যারা ক্যারি করতে পারো তারা কিন্তু এর মধ্যে ল্যাপটপও ক্যারি করতে পারবে। 14 ইঞ্চি ল্যাপটপ ক্যারি করলে তোমরা এর মধ্যে ল্যাপটপও ক্যারি করতে পারবে। 14 ইঞ্চি, 15 নয় কিন্তু, 14 ইঞ্চি ল্যাপটপ হলে এর মধ্যে ক্যারি করতে পারবে। আর একটা কম্পার্টমেন্ট রয়েছে ফ্রন্টে। টোটাল 7টা কম্পার্টমেন্ট ব্যাগটার। পুরো পুরো এই যে আমার আঙুল দেখতে পাচ্ছ, এখানে আঙুলটা, পুরো ফ্রন্টে স্পেসটা পাচ্ছ। 7টা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, 7টা পকেট কম্পার্টমেন্ট রয়েছে টোটাল। তার মধ্যে 6টা জিপ কম্পার্টমেন্ট, একটা পকেট কম্পার্টমেন্ট, ঠিক আছে? এই ব্যাগটা দুর্দান্ত একটা ব্যাগ, দারুণ ব্যাগ। 3500 এটার প্রাইস, 3500 এটার প্রাইস, ঠিক আছে? 3500 এটার প্রাইস। কালার অপশনস দেখিয়ে দিচ্ছি, কালারগুলো মারাত্মক কালার। ফার্স্ট হচ্ছে এটা, এই একটা পিস, কালারটা খুব সুন্দর। 3500, পিওর লেদার উইথ দি সফটনেস। এই হচ্ছে লেদার ব্যাগের সফটনেস, কোনো রকম ক্রিঞ্জ লাইন আসবে না, কোনো কিচ্ছু আসবে না, এত সফট। তার মানে কতটা হালকা হবে ব্যাগটা আশা করি আমি বোঝাতে পারছি। তোমাদের যেহেতু হাতে নিয়ে দেখার অপশন নেই, তাই এভাবে না বোঝালে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? যারা পারচেস করেছো তাদেরকে নতুন করে আমার কিচ্ছু বলার নেই, বাট যারা পারচেস করোনি বাট করতে চাইছো তাদের জন্য এটা এভাবে বলা। নেক্সট হচ্ছে এই কালারটা, এটা দেখো একটুখানি হালকা তোমার শাইন রয়েছে, এতে একটুখানি হালকা শাইন অ্যাড করা হয়েছে। এই কালারটা, এটা ওই রাস্ট রেড কালার, একটা রাস্ট রেড কালার। পুরোটা দেখো কোনো গ্রেনের বংশ নেই এতে, মানে পুরোটা পলিশ করে দেওয়া হয়েছে, পুরো লেদারটাকে একদম পলিশ করে দেওয়া হয়েছে। বিউটিফুল কালার, বিউটিফুল কালার, বিউটিফুল কালার। এই ব্যাগটাও একটা সেলিব্রিটি ইন্সপায়ার্ড ব্যাগ। এটা আমার প্রথম বানানো ব্যাগ, প্রথম। এই ব্যাগটা ওই সাদা কালো ব্রাউন ব্যাগটা যেটা দেখালাম, স্লিংটা আর ইউটোরটা, এই তিনটে ব্যাগ দিয়ে আমার লেদার ব্যাগের বিজনেস প্রথম স্টার্ট। খুব মানে এই ব্যাগটা আমার প্রচন্ড লাকি চার্ম, প্রচন্ড। ব্যাগটা আমার এত পছন্দের একটা ব্যাগ,
এটাও সেলিব্রিটি ইন্সপায়ার একটা ফটো, সেখান থেকে এই ব্যাগটা ছবি নিয়ে আমি ব্যাগটা বানিয়েছিলাম। ওই ব্যাগটা আরেকটু ছোট ছিল, এটাকে বড় করে লার্জ স্কেলে বানানো হয়েছে। 7টা টোটাল কম্পার্টমেন্ট রয়েছে। খুব সুন্দর কালারটা, খুব স্টাইলিশ। ও এগুলোতে স্লিং রয়েছে, আমি ভুলেই তো গেছিলাম। এই যে স্লিং আছে কিন্তু, হ্যাঁ হ্যান্ডকাম স্লিং, এগুলো স্লিং ডিটাচেবল। এই যে স্লিং লাগানোর স্লিং আছে। 3500। তোমরা যদি এই ব্যাগ 3500-এ কোনো ব্র্যান্ড থেকে পাও এরকম কোয়ালিটির লেদার, আমাকে একটু জানিও, আমি নিজে কিনে বেচবো। এতটা ভালো লেদার, তার সঙ্গে এতগুলো ডিটেইলিং, এত কাজ রয়েছে ব্যাগটার, আর এই হচ্ছে প্রাইস। আচ্ছা ইন্ডিয়ান ব্রাউনে বলছিলে না, কে যেন বলছিলে, মধুমিতা দি, কি ব্যাগ আছে এই দেখো, ইন্ডিয়ান ব্রাউনের বড় ব্যাগ, কি ক্লাসি দেখো। এইটাই আমার ওই বম্বে ব্রাউনে ছিল, বম্বে ব্রাউন আর ব্ল্যাক, এই দুটো কালার প্রথমে বানিয়েছিলাম আমি। ইন্ডিয়ান ব্রাউনে করা, চরম ক্লাসি দেখতে এগুলো, চরম ক্লাসি, দারুণ দেখতে। ইন্ডিয়ান ব্রাউনে করা, দারুণ 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 দেখতে, দারুণ দেখতে। কালারটা বিভৎস কালার। ঠিক আছে, এই 3টে কালার, ইন্ডিয়ান ব্রাউন একটা, রেড একটা, ওই রাস্ট রেড একটা, আর একটা হচ্ছে এটা। আচ্ছা চলো এই ব্যাগগুলো দেখাই। এই যে এটা আমার স্টেটমেন্ট পিস, লাস্ট পিস, ইয়েলো উইথ গ্রে উইথ দিস বিনাই স্টিচ। ঠিক আছে, এটা পুরো হাতে করা, এই স্টিচটা লেদার থ্রেড দিয়ে, মানে লেদারকে কাট করে সেটাকে থ্রেড বানিয়ে সুই সুতো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বুনে 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 কাজটা করা। এই সাইডের এই ডিজাইনটা পুরো হাতে করা ডিজাইন। ঠিক আছে, পুরো হাতে করা, গ্রে উইথ ইয়েলো। অনলি পিস যেটা দেখছো সেটাই অ্যাভেলেবেল। 3400 যেটা দেখছো জাস্ট সেটাই অ্যাভেলেবেল, একটাই পিস অ্যাভেলেবেল। এটা 3400 হয়েছে। ওপেন, এটা হ্যান্ডকাম স্লিং, এগুলো সব হ্যান্ডকাম স্লিং, সব ক্লাসি এক একটা পিস। দেখো কালার কম্বিনেশনটা এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। চেনটা খুললে ওপরের জিপটা গ্রে, ভিতরের জিপটা ইয়েলো। এই হচ্ছে স্লিং। ঠিক আছে, এই থাকছে হচ্ছে স্লিং। স্লিংটা কিন্তু বেল্ট স্টাইল, এই যে এরকম বেল্ট স্টাইল দেখছো, বেল্ট স্টাইলে রয়েছে স্লিংটা। আমি স্লিংটা একটা খুলে দেখাই, কারণ এর আরো দুটো কালার অপশন দেবো। এরকম বেল্ট স্টাইলে থাকবে স্লিংটা। 3400 স্লিং, স্লিং। ঠিক আছে, এরকম বেল্ট স্টাইলে থাকবে স্লিংটা। 3400। এটা আমার ব্রাউন আছে, জাস্ট অসাধারণ, দারুণ দেখতে। দেখাবো, ব্রাউনটাও দেখাবো। তবে যাই বলো, আমার না ক্রোকোর থেকে নিজে সেলার হয়ে এটা বলা উচিত না, আমার এইটা বেশি ভালো লাগে। এক তো হলুদ আছে, তার সঙ্গে গ্রে আছে, পুরো স্টেটমেন্ট কালার কম্বিনেশন, জাস্ট দারুণ লাগে, দারুণ দারুণ। ওকে, আচ্ছা এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, তুমি যেটা বলছো সেটা তো আলাদাই ক্লাসি। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, জিপ কম্পার্টমেন্ট রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে দুটো কম্পার্টমেন্ট, ইনারে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। সৌমি ম্যাম ঘুরতে গিয়েও লাইভে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, অনেক কমপ্লিমেন্ট পেয়েছি আমি, থ্যাংক ইউ সো মাচ। এইগুলোই হচ্ছে আসল ভালো লাগা, থ্যাংক ইউ দিদি। এই হচ্ছে ভেতরের স্পেস। এতক্ষণ যে তোমাদেরকে এতগুলো লেদার ব্যাগ দেখালাম, কোনো ব্যাগ বলতে পারবে একঘেয়ে, একটা সঙ্গে আরেকটা একদম এক দেখতে? কোনো ব্যাগ আমি বলে দিচ্ছি যে কোনো ব্যাগ এরকম ভাবে পাবে না যে একটার সঙ্গে আরেকটা সেম দেখতে, সিমিলার দেখতে, যেটা লেদারের ক্ষেত্রে হয়। আগের ব্যাগ একদম না, একদম ভারী হবে না মধুমিতাদি, একদম ভারী হবে না। ভারী আমি বললাম, ওই যে আমি যে শুরুর ব্যাগটা বানিয়েছিলাম, যেটা আমার বোম্বে ব্রাউনে বানানো ছিল, সেটা ভারী ছিল। বম্বে ব্রাউনের লেদারগুলো খুব ভারী হয়। আগের ব্যাগটা, এখনকার যে 3টে কালার আছে ফিনিশ লেদারে, একটা ব্যাগও ভারী না, একদম ভারী না। ওই কারণেই বম্বে ব্রাউনকে বাদ দিয়েছি, কারণ বম্বে ব্রাউন না যেটা প্রবলেম হয়, বম্বে ব্রাউন লেদারটা খুব ভারী। অনেকে বম্বে ব্রাউন এখনো ইউজ করে, কিন্তু বম্বে ব্রাউন যেটাকে লোকে লেদার কালার বলেই জানে, যে ওটাই নাকি লেদার কালার। আর এই লেদার কালার আমাদের স্কিন কালার, এটাই হচ্ছে লেদার কালার। আমার ওয়ার্ড্রপ জুড়ে তুই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দিদি।
তো লেদার কালার হচ্ছে আমাদের স্কিনের যা কালার সেটাই লেদারের কালার। প্রত্যেকটা কালার ডাই করা হয়, প্রত্যেকটা কালারকে ডাই করা হয়, লেদার কালার বলে কিচ্ছু হয় না। ওই বম্বে ব্রাউনটা এত বেশি চলে ওই জন্য ওটাকে মানুষজন লেদার কালার বলে ভাবে। ওটা ভারী, প্লাস ওটা না কিছুদিন ইউজ করতে করতে এই কোনাগুলো, এই যে লেদারের এই কোনাগুলো ঘষে যায়, এই যে এইগুলো পুরো ঘষে ঘষে উঠে যায় কোনাগুলো, কালারটা উঠে যায় তাড়াতাড়ি। বম্বে ব্রাউনে যে কালার ডাই করা হয় তাড়াতাড়ি কালারটা, ওই জন্য ওটা টোটালি আমরা ডিসকার্ড করে দিয়েছি, বাদ। ওই লেদারই আর কাজ হয় না, সব এখন এমন লেদারে কাজ হয়। আর আমাদের যে কালারটা হয় না, লেদারে সাধারণত কালার কিভাবে হয় জানো? স্প্রে কালার হয়, একটা টাইপ অফ স্প্রে কালার হয়। ওই জন্য অনেকে দেখবে তোমাদের লেদার দেখায়, ফ্রন্টে কালার দেখাবে, যেই ব্যাকে লেদারটা দেখাবে তোমাদের এই স্কিন কালারটা তোমরা দেখতে পাবে। আমাদের যে লেদারগুলো কালার করা হয়, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ কালার থাকে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে দেখবে কালার করা থাকবে, ওই স্কিন কালারটা তোমরা দেখতে পাবে না। ওই জন্য যদি ঘষে 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 ঘষেও যায় ওই কালারটা নষ্ট হয় না, মানে ওই সাদা সাদা ব্যাপারটা বেরিয়ে আসবে না। যেটাতে আসে আমরা সেটা রিপোর্ট পেলে তৎক্ষণাৎ সেটাকে বাদ দিয়ে দিই, দিয়ে নতুন নিই। কারণ ওই যে বললাম সবটাই লার্নিং প্রসেসে, ভুল না হলে শিখতে পারবো না জিনিসগুলো। তাই সবসময় যা প্রবলেম হচ্ছে আমাদের প্লিজ জানাবে, আমরা সেগুলো নিয়ে চেষ্টা করি, মানে সেগুলো নিয়ে দেখি, জাজ করি, করে পুরো রিপ্লেস করে দিই সেটাকে এবং নতুন কাজ করি। ঠিক আছে, সব সময় ভুলগুলোর মধ্যে দিয়ে শেখার চেষ্টা করি। আচ্ছা, 3400 যেটা দেখাচ্ছি সেটাই অ্যাভেলেবেল, যেটা দেখাচ্ছি শুধুমাত্র সেটাই অ্যাভেলেবেল। এরপরে দেখাবো এটারই একটা ভার্সন যার প্রাইস 3600। ওকে, যেটা ক্রোকোতে আছে, যেটা নিয়ে এতক্ষণ ধরে এত কথা হচ্ছিল অলিভারির সাথে, যেটা নিয়ে কথা হচ্ছিল যে কমপ্লিমেন্টস পেয়েছেন অ্যান্ড অল দিস দ্যাট। 3600, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে বিকজ এই লেদারটার জন্য। লেদার ব্যাগের ইনসাইড আমি কটন ক্লথ দিয়ে রেখেছি, হ্যাঁ, ফোল্ড না পড়ার জন্য। ঠিক, কারেক্ট, একদম খুব ভালো হয় ওটা, খুব ভালো হয় ওটা দিয়ে রাখলে। খুবই, যে কোনো ব্যাগেই তুমি যদি কটন দিয়ে রাখো না, বা তোমার একটু হাই এন্ড ব্যাগ হলে বেশি ভালো, বা তোমার নিউজ পেপার একটু স্টাফ করে রেখে দাও, ব্যাগগুলো খুব ভালো থাকে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি দু একজনকে পার্সোনালি চিনি, এত ব্যাগ লাভার, এত ব্যাগের যত্ন করে। আমার কাছে যে এত ব্যাগ থাকে আমি একটা ব্যাগেও যত্ন করি না, এত সুন্দর করে যত্ন করে করে রাখে। প্রত্যেক সপ্তাহে ব্যাগ বার করে মুছে রোদে দেওয়া, পরিষ্কার করা, যত্ন করা, মানে এত সুন্দর করে যত্ন করে যে ভালোবাসলে মানুষ যে যত্নটা করে না, একদম সেই যত্নটা সেরকম ভাবে একদম পুরো তারা যত্ন করে। এই ব্যাগটার কথা হচ্ছিল, এটা ক্রোকো বডি, মারাত্মক স্টাইলিশ। এই হচ্ছে ব্যাগটা, ক্রোকো বডিতে রয়েছে। এটা কিন্তু 3600 প্রাইস, 3600 টাকা। আগেরটা ছিল 3400 টাকা, এটা 3600 টাকা, 3600 সেম। আমি আর খুলে দেখাচ্ছি না, যা এটা দেখালাম গ্রেটা সেম, এটা কালার 3600, ঠিক আছে। 3600 উইথ দিস ক্রোকো বডি। বেশ, এটার আর একটা কালার রয়েছে 3600, এটা গ্রিন উইথ ব্ল্যাক, বেল্ট গুলো ব্ল্যাক, ঠিক আছে, বেল্ট গুলো সব ব্ল্যাক। 3600, বেল্ট ব্ল্যাক, ক্রোকো বডি, প্রত্যেকটা পুরোটা ক্রোকো বডি। এটা 3600, আর ব্ল্যাক আর ইয়েলো গ্রে এর কম্বিনেশন যেটা দেখিয়েছি 3400। প্রচন্ড স্টাইলিশ, স্লিং অ্যাভেলেবেল। আচ্ছা, স্লিং লাগানোর জায়গা হচ্ছে দেখো, এখানে একটা ডি আছে, এখানে একটা হুক আছে, আর উল্টো দিকে ক্রসে আছে একটা, মানে এদিকে আছে একটা, এই যে এখানে, ঠিক আছে। এই দুটোতে তোমরা স্লিংটা লাগাতে পারবে, এই দুটো জায়গায় স্লিং লাগানোর জায়গা। আমি বলবো এটা হ্যান্ড ব্যাগ করে ক্যারি করো, এটা হাতে নাও, নিয়ে লোককে দেখাও, দেখো আমি এটা এরকম হাই এন্ড ব্যাগ পারচেস করেছি। এই ব্যাগটা যদি হাই ডিজাইন সেল করে 14 থেকে 15,000 টাকা দাম নেবে ওরা, এই ব্যাগটাই যদি সেল করে। ডেফিনেটলি নেওয়াই উচিত, একদম বেশি দাম আমি বলবো না, আমি নিজে এরকম ভুলভাল প্রমোট করব না। যা ব্র্যান্ড ভ্যালু, যা কোয়ালিটি প্রোভাইড করে, যা অ্যাসুরেন্স দেয়, তাতে এর দাম নেওয়াই উচিত। এই ব্যাগগুলো ইন্দো ওয়েস্টার্ন, অ্যাকচুয়ালি এগুলো ইন্দো ওয়েস্টার্ন ব্যাগ, ঠিক আছে। আমি খুব একটা দেখবে লেদারে ট্র্যাডিশনাল টাইপস ব্যাগ বানাই না, আমি ম্যাক্সিমাম ব্যাগগুলো চেষ্টা করি একটু ইন্দো ওয়েস্টার্ন প্যাটার্নেই বানানোর। নেক্সট হচ্ছে আমার সেই মারাত্মক ইনভেস্টমেন্টের ব্যাগ, যা আমি ওয়ান টাইম ইনভেস্ট করেছিলাম, তার ফলাফল এখনো আছে। অরিজিনাল শিপ ফার, এগুলো
অরিজিনাল ভেড়ার লোম, অরিজিনাল শিপ ফার, যেটাকে প্রসেস করে এই ব্যাগটা করা হয়েছে। ঠিক আছে, এই পোর্শন ব্যাক পোর্শন বাফেলো লেদারে আছে এইটা, আর এই পোর্শনটা বাফেলো লেদার। হ্যান্ডেল রয়েছে কাউ লেদার, সাইডের রয়েছে কাউ লেদার, কাউ লেদার, এই হচ্ছে কাউ লেদার। ঠিক আছে, এক্সট্রিমলি এক্সপেন্সিভ মেটেরিয়াল উইথ দিস বিউটিফুল কালার। এই ব্যাগ তোমরা এই ফোমগুলো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ইয়ের পাবে, কি বলে, সিনথেটিক পাবে। এই যে ফোমগুলো বলছি, ফারগুলো সিনথেটিক ফার পাবে, ওয়্যারএজ আমার এই ব্যাগে কিন্তু সমস্তটা অরিজিনাল ফার ইউজ করা আছে। এটা তোমরা সিনথেটিক ফার পাবে। এই ফার লাগানোর যে প্রসেসটা সেটা এখানে ইন্ডিয়াতে হয় না, এটা প্রচন্ড কস্টলি, ভীষণ কস্টলি একটা লেদার। এটা বাফেলো লেদারের উপরে করা হয়েছে, কাউ লেদারের উপরে এটা ধরে না। বাফেলো লেদার হার্ড, বাফেলো লেদারের উপরে এই কাজটা করা হয়েছে এবং তারপরে এগুলো ডাই করা হয়েছে। এটা আবার ভেবো না অরিজিনাল ওই চামড়া, বাঘের চামড়া, হ্যাঁ চামড়া, এই কালারটাকে ডাই করা, এই কালারটা আনা হয়েছে তারপরে লেদারের ওপরে এমবোস। তাই জন্য এতে যদি কোনো রকম ভাবে এগুলো, সাধারণত এগুলো কি হবে জানো তো, হাত দেবে হাতে লোম উঠে আসবে। যদি আর্টিফিশিয়াল হয় হাতে কিন্তু তোমাদের উঠে আসবে, এরকম করো এরকম করো হাতে উঠে আসবে। আমাদের কিচ্ছু হবে না, এমন ভাবে জিনিসটাকে বসানো রয়েছে, এমন ভাবে পেস্টিংটা করা রয়েছে, যার কাজ ইন্ডিয়াতে হয় না। ইন্ডিয়াতে যে কাজটা হয় সেটা সিনথেটিকে হয়, এই অরিজিনালে হয় না। প্লাস এই লোমগুলোকে প্রসেস করা, এগুলোকে করা, মানে এটা একটা খুব রিচ ব্যাগ, আর এটা খুব রিচ টেস্টের মানুষের কাছেই আই থিঙ্ক খুব অ্যাপ্রিসিয়েবল হবে। সো দিস ইজ দ্য পিস। বসিয়ে নিয়ে তার উপরে লেদারে এই প্রিন্টগুলো, অ্যানিমাল প্রিন্টগুলো ডাই করা হয়েছে। এগুলো কিন্তু আবার অরিজিনাল নয়, হ্যাঁ, কারণ বলেছি আমি সব কালার ডাই করা হয়। কোনো কালার লেদারের অরিজিনাল কালারে কোনোদিন লেদার ব্যাগ বিক্রি হয় না। ওকে, আচ্ছা, প্রাইস থাকবে এটার 4000। স্লিং নেই, এটা হ্যান্ড ব্যাগ, এটাই ক্লাস এটার, মানে এটা অন্য জগতের ব্যাগ। ঠিক আছে, এই ব্যাগে আমি আবার কবে ইনভেস্ট করতে পারবো জানি না। আমি একবারই ইনভেস্ট করেছিলাম, প্রচুর ব্যাগ আমার কাছে বানানো হয়েছিল, এখনো বেশ কিছু পিসেস অ্যাভেলেবেল রয়েছে। সো দিস ইজ দ্য পিস, 4000 এটার প্রাইস। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। এটা হ্যান্ড ব্যাগ, চূড়ান্ত একটা ক্লাসি, মানে আলাদাই লেভেলের, এটা অন্যরকম লেভেলের একটা অন্যরকম। তোমরা এই নাম দিয়ে না, ফার লেদার দিয়ে তোমরা গুগল করবে, পাবে না। আমি নিজে বহুবার গুগলে চেষ্টা করেছি, দেখেছি। তোমরা এই লেদারগুলো গুগল করেও কোনো ব্র্যান্ড থেকে দাম দিয়েও পাবে না এই জিনিসটা। খুব লাকিলি একবার এই লেদারটা হাতে এসে গেছিল, প্রচুর একদম দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সেখানে ইনভেস্ট করে নিয়েছিলাম আমি, যে চলো যা হবে হবে। এটা লাস্ট ইয়ার পুজোর আগে কাজটা করা হয়েছিল, সেই ব্যাগই এখনো চলছে। এটা একটা রয়েছে, এটা একটা, প্রাইস রয়েছে 4000। পুরো অরিজিনাল ফাড়ে থাকবে, যে পুরো অরিজিনাল ফাড়ে থাকবে একদম। তুমি যেভাবে যা খুশি করো, কিচ্ছু উঠে হাতে আসবে না, কিচ্ছু হবে না। শুধু একটাই রিকোয়েস্ট, জল লাগলে সমস্যা নেই, কিন্তু জলে যেন ভিজে না থাকে, জলে যেন অনেকক্ষণ ভিজে না থাকে। যেটা আমি অন্য কোনো ব্যাগের ক্ষেত্রে বলি না, সেটা এতে বলবো। এটা কিন্তু জলে যেন অনেকক্ষণ ভিজে না থাকে, তাহলে নষ্ট হবে। জল লাগলে কিচ্ছু হবে না, জল লাগলে তোমরা শুকনো কাপড় দিয়ে সোক করিয়ে জলটাকে মুছে নেবে, শুকিয়ে নেবে সাথে সাথে। ঠিক আছে, এই লেদার এইগুলোতে দেখবে মানে ম্যাক্সিমাম লোকজন বলে যে যেন কোনোভাবেই জল না লাগে। এগুলো তো আর্টিফিশিয়াল, এগুলো তো তোমরা 2500 মানে ইয়েতেও থাকে, ফোমের ব্যাগেও এরকম ফার দেখতে পাবে, বড় বড় ফার থাকবে একদম, সেই মানে সব তো ওগুলো আর্টিফিশিয়াল থাকে, এরকম এত সূক্ষ্ম ফার এরকম ভাবে থাকে না, সেগুলো জল লাগাতে বারণ করা থাকে। আমি বলছি জল লাগলেও কোনো অসুবিধা নেই, বাট শুকিয়ে নেবে। 4000, এটা হ্যান্ড ব্যাগ, এটা স্লিং নয় কিন্তু। স্লিং হচ্ছে একটু রেগুলার টাইপ, স্লিং হচ্ছে একটু মানে কি বলবো, রেগুলার টাইপের যে ব্যাগগুলো সেগুলো স্লিং থাকে, যে কোনো রকম এরকম ক্লাসিক ব্যাগে কিন্তু স্লিং থাকে না। এটা একদম চূড়ান্ত লেভেলের একটা ব্যাগ। ব্যাস এই দুটোই আছে বাবা, এর থেকে বেশি আমি এই লেদারে ইনভেস্ট করতে পারিনি। নাও আজকে লাস্ট কালেকশন দেখিয়ে লাইভটা শেষ করব, উইচ ইজ ব্যাকপ্যাক, পিওর লেদারের ব্যাকপ্যাক, সেম প্রাইস 4000, একদম অফিস পারপাস উইথ ল্যাপটপ প্যাডিং। প্রাইস ইজ 4000, হ্যাঁ প্রাইস থাকবে 4000। এটা 4000 না 4500? ওয়েট আমি একটু দেখে নিই, প্রাইস দেখে নিই, ভুলে গেছি।
দাঁড়াও, এটা আমি একবার প্রাইসটা দেখে নিই, তারপরে বলছি। হ্যাঁ, 4500, এটা 4500, ঠিক আছে? এটা 4500, ওকে? দেখে নাও, পিওর লেদারের ব্যাকপ্যাক, 4500। এবার ব্যাগটা একটু ভালো করে দেখাই। জাস্ট আর দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে, কোয়ান্টিটিও আর খুব একটা নেই, কারণ অফিস পারপাস ইউনিসেক্স ব্যাগ এগুলো, ছেলে মেয়ে সবার, এগুলো কিন্তু মেয়েদের শুধু না, ছেলে মেয়ে সবার ইউনিসেক্স ব্যাগ। এখানে 14 ইঞ্চি ল্যাপটপ ফিট করবে, ল্যাপটপের প্যাডিংটা জাস্ট দেখো, একদম অরিজিনাল ফার। হ্যাঁ, আমি এটা তো আমি যখন লঞ্চ করেছিলাম তখনই বলেছিলাম, শিপ ফার, ভেড়ার লোম, শিপ ফার, অরিজিনাল শিপ ফারে এগুলো কাজ করা। এবার সেটাকে প্রসেস করে এর মধ্যে বসানো হয়েছে, ভেড়ার গা থেকে টেনে টেনে ছিঁড়ে এনে এখানে লাগিয়ে দেওয়া হয়নি, কিন্তু একদম না, ওভাবে কখনো হয় না। আর লেদার ব্যাগে অনেকেরই ধারণা আছে ক্রুয়েলটি, অ্যানিমাল হত্যা করা হয়, হ্যানা ত্যানা। আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করব, এখন হাতে চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, গুগল আছে, প্লিজ লেদার কিভাবে কাজ করা হয় সেটা একটু দেখে নেবেন। এই বিভ্রান্তিগুলো ছড়াবেন না অনুগ্রহ করে। কোনো পশু হত্যা করে লেদার ব্যাগ তৈরি করা হয় না, প্লিজ। মিসকনসেপশন উইথ রং কনসেপশন, ঠিক আছে? আরে হ্যাঁ, আমি ভুলে গেছি, ওরে বাবারে, কত মনে রাখবো বলো, হয় পারা যায় এত। তার মধ্যে এই ব্যাগগুলো ঘন ঘন দেখানো হয় না, এগুলো খুব রেয়ার দেখাই এই ব্যাগগুলো। আচ্ছা দেখো, এখানে হচ্ছে ল্যাপটপের প্যাডিং করা, 14 ইঞ্চি ল্যাপটপ এর মধ্যে ভালোভাবে ফিট করবে, একদম পুরো মাথায় মাথায় ফিট করে যাবে পুরোটা। 14 ইঞ্চি ল্যাপটপ, ল্যাপটপের প্যাডিংটা দেখো কত মোটা, প্যাডিংটা তোমাদের আশা করি প্যাডিং দেখে বুঝতে পারবে। 4500 ল্যাপটপ ফিট করবে। এটা কিন্তু ফুল জিপ ওপেন, ফুল ওপেন, ঠিক আছে? এবং হালকা, এরকম একটা ব্যাগ নেবে এবং একদম হালকা, একদম হালকা ব্যাগ, সফটনেসটা জাস্ট দেখো। 4500। হ্যাঁ, এখানে রয়েছে পকেট, এখানে রয়েছে পকেট, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট। এগুলো সমস্ত কিন্তু তোমরা এটা 500 দিয়ে বুক করে রাখতে পারো, বাকি 4000 প্লাস শিপিং এপ্রিল মাসের ফার্স্ট উইকে পে করতে পারো যদি কারোর মনে হয়, ঠিক আছে? কারণ লেদারের ব্যাগ খুবই শৌখিন, লেদারের ব্যাকপ্যাক, পিওর লেদারের খুব শখ থাকলে তারাই লেদারের ব্যাকপ্যাক পারচেস করবে ডেফিনেটলি। তো এই যে, আমি ইনসিস্টও করবো না কাউকে, কারণ আমার কাছেও ফেব্রিকের প্রচুর ব্যাকপ্যাক আছে, বাট লেদারের ব্যাকপ্যাক লেদারের ব্যাকপ্যাক, তার সঙ্গে কোনো কম্প্যারিজন হবে না, অসম্ভব ব্যাপার। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে স্পেস রয়েছে, টিফিন বক্স, জলের বোতল, বড় ফাইল, বড় যে অফিসিয়াল ফাইল সব ক্যারি করতে পারবে, সব সব কিছু, অল ইন ওয়ান ব্যাগ একটা, ঠিক আছে? এখানে দুটো কালার রয়েছে, এটা এটা চাইলে মেয়েরা ইউজ করতে পারো, একটা এরপরে গ্রিন দেখাবো, ওটা একদম ছেলেদের জন্য, ইউনিসেক্স, এগুলো ছেলে মেয়ে বিশেষ করে হয় না। এখানে ফ্রন্টে একটা কম্পার্টমেন্ট, হিউজ একটা ফ্রন্টে কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে? 4500 এটার প্রাইস। এই হচ্ছে বেস, এই থাকছে বেস, 4 ইঞ্চি চওড়া বেস রয়েছে, হ্যাঁ তো স্ট্র্যাপ রয়েছে, আর ব্যাকে রয়েছে আর একটা বড় কম্পার্টমেন্ট, ল্যাপটপের চার্জার, অ্যাডাপ্টার, এই সব কিছু কিন্তু এর মধ্যে ক্যারি করতে পারো, ঠিক আছে? ব্যাকে রয়েছে এরকম জিপ, 4500, সব কিছু রিপিট দিয়ে লক করা, দেখো শুধুমাত্র স্টিচ করে ছেড়ে দেওয়া হয়নি, এবং প্রত্যেকটা যা সূক্ষ্ম সূক্ষ্ম ফিনিশিং রয়েছে না ব্যাগটাতে, মারাত্মক, উইথ সফটনেস। কি সফট, কি সফট, কি সফট। এই যে ব্যাকপ্যাকের বাইরে প্যাডিং তো রয়েইছে, মানে ভিতরে ফ্রন্ট প্যাড তো রয়েইছে, ব্যাকেও প্যাড করা রয়েছে, যাতে ল্যাপটপটা ওয়েল প্রোটেক্টেড থাকে, কোনো রকম ভাবে ল্যাপটপে কোনো প্রবলেম না হয়, ওয়েল প্রোটেক্টেড থাকে। এটা একটা কালার, আর একটা হচ্ছে এই গ্রিনটা। যদি ছেলেদের জন্য পারচেস করো তাহলে এটা পারচেস করতে বলবো, আর যদি মেয়েদের জন্য করো দেন এটা করতে বলবো। মানে আমি ওরকম ভাবে ইয়ে করে দিচ্ছি না, কি বলবো, ওরকম ভাবে একদম ক্লাসিফাই করে দিচ্ছি না, বাট স্টিল করতে পারো, সাজেস্ট করছি, ঠিক আছে? এই দুটো, ঠিক আছে? 4500, 4500, এক্সট্রিমলি শৌখিন একটা ব্যাগ। কারোর যদি কখনো শুনে থাকো যে শখ রয়েছে, তার শখটা পূরণের জন্য এই ব্যাগগুলো পারচেস করতে হলো, পিওর লেদারে,
ঠিক আছে? ব্যাকপ্যাক বললেই তোমরা দেখবে হান্টার লেদারের ভারী ভারী ব্যাগগুলো তোমাদের চোখের সামনে আসবে, বিকজ এই ফিনিশ লেদারের ব্যাকপ্যাকের সমস্যা হচ্ছে কাজ করতে খুব সমস্যা হয়, কারণ নরম হয়, এত বড় লেদার ম্যানেজ করতে খুব সমস্যা হয়, তাই জন্য শক্ত হান্টার লেদারে বড় বড় ব্যাকপ্যাকগুলো বানানো হয় এবং একঘেয়ে ডিজাইন থাকে যেগুলোতে আমার ব্যক্তিগতভাবে একদম পছন্দ না। আমার ক্ষেত্রেও আমার কারিগর ক্যাঁকুই করছিল, দিদি অনেক সমস্যা, এত বড় লেদার হ্যান্ডেল করা সমস্যা, তুমি জানো না, হান্টার লেদারে বানিয়ে দাও। আর না, হান্টার লেদারে হবে না, হান্টার লেদারের ওই ভারী ভারী ব্যাকপ্যাকগুলো একদম হবে না। বানালে আমি ফিনিশ লেদারে বানাবো উইথ কম্বিনেশন। সো ফিনিশ লেদার অ্যান্ড কম্বিনেশন। ক্লিন শেভ করে তো, আমরা ওয়্যাক্স হেয়ার কাটিং করি কি করে না জিজ্ঞাসা করে, আর্ট মেকআপ ব্রাশগুলো ইউজ করে, ওইগুলো জানো না, যা কোয়েশ্চেন হয়। আমি কেন এখন লাইভে বলি, আমার তো আর বলার জায়গা নেই, আমি লাইভে কেন বলি যে আমাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে বুকিং করো। আগে আমি করতাম না, আগে আমি হয়ে গেছে দেখানো, আমার ডান। ওকে, 4500 লাইভ শেষ। যদি মানডে ড্রেস লাইভ করি তাহলে করবো, আজকে একটা ড্রেসের ভিডিও দেবো, কালকে তোমাদের একটা ড্রেসের ভিডিও দেবো, আমার যে ড্রেসগুলো রেডি হয়ে গেছে তোমাদেরকে ভিডিও দেবো একটা, ভিডিওগুলো জাস্ট দেখো কি সুন্দর ড্রেসগুলো হয়েছে। আচ্ছা, তো এমন এমন প্রশ্ন হয় না হোয়াটসঅ্যাপে, কান মাথা বো বো করতে লাগবে। আমি ওই জন্য স্ট্রিক্টলি এখন সবসময় লাইভে বলতে থাকি শুধুমাত্র বুক করো। আর যারা অতিরিক্ত প্রশ্ন করে তাদের ম্যাক্সিমাম কেনে না, কিন্তু এমন ভাব করবে, এমন ভাবে এক একজন বলে অ্যাজ ইফ মানে কেনার জন্য 10 পা তারা এগিয়ে রয়েছেন। যাই হোক, নো মন্তব্য, ঠিক আছে, নো ইস্যুস। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কনফার্ম বুকিং হয়, আর কিচ্ছু হয় না, যেহেতু ডিটেল সবটা লাইভে শেয়ার করে দিই। হ্যাঁ, এমন কিছু ইনফরমেশন যেটা আমি পারচেস করছি আমার জানা দরকার, সেরকম কিছু ইনফরমেশন যদি আমি লাইভে না দিয়ে থাকি, ডেফিনেটলি একবার নয় 1000 বার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? বাট নো আননেসেসারি কোয়েশ্চেন প্লিজ। থ্যাংক ইউ, গুড নাইট, দেখা হচ্ছে মানডে। আবার একটু রোজ লাইভে আসার চেষ্টা করব, ঠিক আছে? আবার একটু রোজ আমার লাইভ না করলে ভালো লাগছে না, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। রোজ লাইভে আসবো। আজকেও একটা নতুন ব্যাগ এসেছে, তবে ফেব্রিকে প্রচুর ব্যাগ রেডি হয়েছে, ফেব্রিকে পয়লা বৈশাখ স্পেশাল ব্যাগগুলো রেডি হয়ে গেছে, কিন্তু মান্থ এন্ড বলে আমি নিজেই ভয় পাচ্ছি, বাট দেখি কি করা যায়, ঠিক আছে? টাটা, গুড নাইট, ভালো থেকো।